ভাইয়া হ্যাঁ জি স্ক্রিনশট আছে। জি ফোন জি নাম্বার আছে, জি আচ্ছা ওগুলা বাদ দিলাম, ওগুলা আপাতত পরে অ্যাড করবো যেহেতু। ঠিক আছে, জি। তাহলে আপনি ফাইবারে চলে যান। মাই প্রোফাইলটা তো হ্যাঁ, FIVE এটা অলরেডি একটা ফাইবার অ্যাকাউন্ট আছে ভাই এখানে। এটা ভাইয়া মনে হয় আমার ছোট বোনেরটা। ও ভাই, এখানে তো আর একটা ফাইবার অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারবো না তো। কি বলেন? আমি তো গতকাল যে নিয়মগুলোর মধ্যে বলছিলাম, কি বলছিলাম বলেন দেখি, স্মরণ আছে? এক পিসিতে শুধুমাত্র একজনই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। এখানে যদি আপনার আরেকটা ফাইবার অ্যাকাউন্ট এখন তৈরি করা যায়, তাহলে উভয়েরই ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, কিংবা যে কারো একজনের ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। ও, গতকালের যে নিয়মগুলো বলছিলাম, এক পিসিতে শুধুমাত্র একজনই ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে। একটা পিসির জন্য একজনই শুধু, আর মানে আর ইয়া করে আমি তো মনে করছি যে ভাইয়া ওই যে শুধু ওয়াইফাই কানেকশন ওইটা। ওয়াইফাই কানেকশন না, এক পিসিতে একটা ফাইবারই ব্যবহার করা যাবে। আরেকটা যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করেন, সেক্ষেত্রে হুম। উভয়, যার যে অ্যাকাউন্টটা ছিল সেটাও এবং যে নতুন অ্যাকাউন্টটা করবেন সেটাও ডিসেবল হয়ে যাবে। যেমন অলরেডি তো আমার পিসিতে তো ভাই ফাইবার আছে, তাহলে তো আমি আরেকটা অ্যাকাউন্ট সরাসরি খুলে দেখাইতাম। আচ্ছা ঠিক আছে, আপনারটা তাহলে আপাতত এই পিসিতে আপাতত আরেকটা ফাইবার অ্যাকাউন্ট খোলাটা রিস্কের বিষয় হয়ে যাবে, যেটা আমি গতকাল বলছিলাম। তাহলে এখন তাহলে তো ভাইয়া তো আমি খুলতেই পারবো না তাহলে, নতুন পিসি ছাড়া। তাহলে বা আপনার ওই হ্যাঁ, এটাই আপনার যে আপুর যে অ্যাকাউন্টটা আছে সেটা আপনাকে। ভাইয়া জি আপনার বোনেরও কি পড়ে না অন্য কিছু? নাহিদ ভাই, আপনাকে আপনার আপু কি জানি বললো। ও না, সে ফ্রিল্যান্সিং করে কি, মানে সে জব করে, বিশেষ করে তার জবের দিকে ইয়া বেশি। সে ফ্রিল্যান্সিং করতো, সে ফ্রিল্যান্সিং এর শিখর। আপনার যদি অন্য হয় তো হয় না এটা, যদি মার্কেটিং এর বা আচ্ছা আচ্ছা, আপনার আপু প্রোফাইলটা লগ ইন করেন, আপনি চাইলে এটাতেও কাজ করতে পারেন, আপনার তো মনে হয় জানা আছে। জানা আছে বলতে ভাই আমি আসলে অতটা খেয়াল করি না ও আসলে। না, জানা আছে বলতে আমি পাসওয়ার্ড বা লগ ইন আইডির কথা জানা আছে, আমি এটা বলতে যাচ্ছি। না ভাই এগুলো আসলে জানা নেই, এটা আসলে তার ইয়া ছিল, লগ আউট করে নাই, সেই জন্য হইতে পারে যে এখানে ইয়ে হয়ে গেছে। এটা দিয়ে কি করা যাবে নাকি? না, এটাতে ফাইবার অ্যাকাউন্ট করলে করলে তো করা যাবে, অন করলে এখনই অ্যাকাউন্ট হ্যাঁ, তৈরি করা যাবে, কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। তাহলে নতুন কম্পিউটার লাগবে, নতুন, তাই না? হ্যাঁ, বলা হয় যে একই পিসিতে একই, যদি আপনি এখন আপনার আপু যদি এখন এই পিসিতে আর না চালাতে চায়, উনি যদি আপনার এখন না ব্যবহার করতে চায়, হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে এই পিসিতে উইন্ডোজ সেটআপ দিয়ে হুম হুম হুম। আপনাকে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তবে পূর্বের অ্যাকাউন্ট আর লগ ইন করতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আচ্ছা তাহলে ভাই ধরেন আমি তো এটা মনে হয় কালকে আমি বলছিলাম মনে হয়, যে আমি বলছিলাম ধরেন এখন আমি ইপিসি তে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট করলাম। জি তো এখন তো আমি ধরেন আমি অন্য জায়গায় চলে গেলাম, তো এই ডেস্কটপ তো আর নিয়ে যেতে পারবো না, তাই না? হ্যাঁ তো অন্য একটা ল্যাপটপে ধরেন আমি নতুন একটা ল্যাপটপ কিনলাম, ওই ল্যাপটপে আমার ফাইবারের অ্যাকাউন্টটা আমি আবার হ্যাঁ, আপনি লগ লগ ইন ইন করতে করলাম। পারবেন ওই অ্যাকাউন্টে, যদি কোনো কোনো ফাইবার না থাকে তাহলে আপনি লগ ইন করতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু এই পিসিতে অলরেডি ফাইবার অ্যাকাউন্ট আছে, সেহেতু এই পিসিতে হ্যাঁ। আবার ব্যবহার করার জন্য আপনাকে উইন্ডোজ সেটআপ দিয়ে নিতে হবে। তবে আর আপনি উইন্ডোজ সেটআপ দেওয়ার পর তো আপনি অ্যাকাউন্ট খুললেন, কিন্তু আপনার আপুর যে অ্যাকাউন্ট আছে সেটা আর লগ ইন করতে পারবেন না। যদি লগ ইন করেন, ও, লগ ইন হ্যাঁ, করতে পারবেন না বললে ভুল হবে, লগ ইন তো করতে পারবেন, কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার একটা চান্স আছে। সম্ভাবনা আছে। ইস, যে কেউ একটা তাহলে অ্যাকাউন্ট, সম্ভাবনা থাকে। ওকে, আমি তাহলে তো সমস্যা। একটু মিট করে আমি এখনই আসতেছি 1 মিনিটের মধ্যে। আচ্ছা। আচ্ছা যাই হোক, আই এম ব্যাক। আসলে গতকাল আরো একটা ফাইবার অর্ডার কমপ্লিট করা গেছে, আর আপনারা দেখেন, আপনারা লেগে থাকলে আমি দেখেন এতে কাজের পাশেও কিন্তু ফাইবার অ্যাকাউন্ট অলরেডি কাজ করতেই আছে আমি, আপনারাও করতে পারেন। জাস্ট এই যে ফাইবার আরেকটা অর্ডার কমপ্লিট হইলো, গতকাল আপনাদের দেখাইছিলাম, এটাও ছোট ছোট অর্ডার গুলোই করতেছি $10। আচ্ছা ঠিক আছে, আমি এটা এটা বলার কারণটা হচ্ছে যেন আপনারাও কাজের ধরে থাকার বিষয়টা এটা আসে। তাহলে আমরা জি এখন ভাই। আমরা এখন কি করব, সবাই আমাকে কিছু একটা বলেন, যে যেহেতু নাইট ভাই অলরেডি অ্যাকাউন্ট এটাতে আছে, তাহলে এদিকে কেউ কি রেডি আছেন, বা
আপাতত ইমেল এবং ফোন নাম্বারটা হলেই এনাফ। ইমেল, ফোন নাম্বার আর আপনার জন্ম তারিখ বা এগুলো তো আপনার তো স্মরণ আছেই। কেউ কি এদিকে এই বিষয়গুলো নিয়ে আছে আপনার কাছে, যে আপনি যে ইমেইলে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন সেই ইমেল আপনার কাছে আছে, বা যে ফোন নাম্বারে তৈরি করতে চাচ্ছেন? ভাই জি ভাই। আমার তো ধরেন ফাইবার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, কিন্তু আমি ওই ফ্রিল্যান্সারে করতে চাচ্ছি আর কি। ফাইবার তো একটু রেস্ট্রিক্টেড করতে চাই, ওই ব্যাকগ্রাউন্ড রিমুভটা পার্টটা একটু করে পরে গিগ সাজাইয়া না হয় আমি আগাবো আর কি, বুঝছেন? তখন আচ্ছা, বুঝতে পারছি। ফ্রিল্যান্সার নিয়ে তো আছে একটু, যেহেতু ক্লাস না। আচ্ছা, এদিকে। না না, জি জি। এই জন্য আমি বলতেছি অন্যরা দেখে তাইলে আমারও আমি অনেক কিছু। আর উইন্ডোজ দিলে তো ভাই ওই একই জিনিস, এটাতে লগ ইন করলে সমস্যা না, কিন্তু এনাদার মানে এট এ টাইম টু টু অ্যাকাউন্ট যদি লগ ইন হয় তাইলে প্রবলেম হতে হ্যাঁ, পারে। আবার প্রবলেম হবে যদি আবার দুটো অ্যাকাউন্ট লগ ইন হয়, সেক্ষেত্রে প্রবলেম হবে। তাহলে ভাইয়া, জি আপু। আমার একটা যে মেইল আছে এটা সোশ্যাল মিডিয়া ইউজ করি, এটা দেওয়া যাবে? হ্যাঁ, আপনার মেলটা যদি আপনার সব ঠিকঠাক থাকে, ভেরিফাই করা থাকে ফোন নাম্বার দিয়ে, অবশ্যই ইউজ করা যাবে। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা কিনা তো জানি না, আচ্ছা, মনে নাই। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই কিনা আমরা এখান থেকে অবশ্যই চেকিং করতে পারবো ইমেল থেকেই। যেহেতু আসলে এই জন্য আমি কত সরাসরি অ্যাকাউন্ট খুলিনি, একটু নিয়মগুলো বাই দিক থেকে বলার পরে বলছিলাম। ঠিক আছে, নাই তো আপনি না, নাহিদ ভাই করবেন এই জন্য আমি আর রেডি হইনি, তো ওকে, নাহলে আমি। বুঝতে পারছি। তাহলে আপনার ওই ফোন নাম্বার, ওই ইমেল আপনার আর কি টার্গেট করছেন, ওই ইমেলে খুলবেন। আর আপনার এদিকে যে যে ফোন নাম্বার আছে ওই ইমেলও আপনার ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে নাই, আর ফোন নাম্বারটা আপাতত ফাঁকা আছে। ঠিক আছে, দেখি ওই হ্যাঁ, ওই ইমেলটা আপনার কি ফোনে রেজিস্ট্রেশন করা আছে, আমি এটা দেখতেছি। আপনার স্ক্রিনটা শেয়ার দেন। ওই যে দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, উপর থেকে সেটিং অপশনে যান, কিরকম আসবে। তবে এই এইভাবে না, 0102 না নয় পারফেক্ট, তবে নিলে সমস্যা নেই। তবে যারা আছেন তারা এইভাবে নাম্বারিংটা শেষের দিকে না, ফাইবারের জন্য বলা হয়েছে যে না করার জন্য। অনেকে বলে কি যে ফাইবার ক্ষেত্রে। শুধু কি এড়াই দেওয়া যাবে না? জি। এড়াই দিলাম শুধু। হ্যাঁ, যদি নেয় তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, তাহলে ফাইবারে যান। আর এপিসিতে তো আপনার আর ফাইবার অ্যাকাউন্ট নেই, তাই না? না। ওকে, সমস্যা নেই। দেখেন, আমি একটু খালি ব্রিফ করি, আমি বলার পরে ক্লিক ক্লিক করিয়েন। ওই যে নিচের দিকে হাইড করে দেন স্ক্রিন শেয়ারের অপশনটা, তাহলে স্ক্রিনটা পুরোটা দেখতে পাচ্ছি। হ্যাঁ। ভাই রেকর্ডিং আছে না? রেকর্ডিং হ্যাঁ, নাই রেকর্ডিং ভাই। রেকর্ডিং চালু আছে। তাহলে দেখেন, যারা যারা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন প্রত্যেকে দেখেন, এখানে দুই একটা ভুলভাল ক্লিকের কারণে কিন্তু অটো অটো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, যেমন নাহিদ ভাই পিক বেস্টের ক্ষেত্রে হয়েছিল। তাহলে দেখেন, মূল যে জিনিসটা একটা হচ্ছে বিকাম এ সেলার, সাইন ইন, জয়েন। আসলে বিকাম এ সেলারটা হচ্ছে যারা সেলার হবে তাদের জন্য, জয়েন দিয়েও আমরা সরাসরি করতে পারি। আর সাইন ইন হচ্ছে আপনার যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য। তাহলে বিকাম এ সেলার অর্থ হচ্ছে একজন সেলার হওয়া। তাহলে আমরা যেহেতু সেলার হয়ে উঠতে যাচ্ছি, তাহলে বিকাম এ সেলার দিয়ে দিই। বিকাম এ, দিব। জি, বিকাম এ সেলারে দেন। নিচের দিকে এই যে বিকাম এ সেলারে ক্লিক করেন। বিকাম এ সেলারে অবশ্য অনেকগুলো অপশন আসে। তাহলে আপনি যে ইমেল দিয়ে খুলতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে দেন। আর কন্টিনিউ গুগল বা এগুলা দিলে কিন্তু সরাসরি অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, ওগুলাতে ক্লিক করিয়েন না। আমি বলার পরে ক্লিক করবেন। তাহলে এই ইমেলটাতে যেহেতু আমরা খুলবো, তাহলে এই ইমেল দিয়ে এখন কন্টিনিউ করব। এখন আপনার ইউজার নেম দেন। কি দেবো ভাই? আপনার যেটা আছে কেয়া, কেয়া রয় দেন দেখি, যেটা আছে ওইটা আগে লিখেন, যেটা দিতে যাচ্ছেন আপনি। এটা অলরেডি নেই, তাহলে ওইদিকে সব যেগুলো ব্যবহার করছেন ওইটা দেন দেখি।
01 বা যেটা ব্যবহার করছেন সব একই রকম। এটা 6 ডিজিটের বেশি হতে হবে, 6টা অক্ষরের বেশি হতে হবে। এটা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। তাহলে তার হবে না, এটা তো আমি এতটুকু এই, এটা হয়েছে। হ্যাঁ এটা নিয়ে নিছে কেয়ারয় 01। আর যেমন আমারটার, আচ্ছা, নাম ছাড়া দিলেও হয়? হ্যাঁ দরজা দরজা খোলা আছে। তাহলে সুদূর ভাই, হ্যাঁ ভাই বলেন। তাহলে ইউজার নেম আমি যেটাই দিয়ে সমস্যা নাই, কিন্তু আমার ভিতরের যে না ইউজার নেম ইনফরমেশন গুলো যেটা সব। দিয়ে বলতে কি এখানে যেটা ইচ্ছা সেটা নেবে, তবে ইউজার নেমের ক্ষেত্রে কয়েকটা যেমন বিষয় ফ্লো করার বিষয়, যদি ইউজার নেমের ক্ষেত্রে আপনি বুঝাই দিচ্ছেন, যদি গ্রাফিক রিলেটেড ইউজার নেম নেন তাহলে আপনার ইউজার নেম দেখেই বোঝা যাচ্ছে যে আপনি গ্রাফিক্স রিলেটেড কাজ করেন। যদি ডিজিটাল মার্কেটেড রিলেটেড ইউজার নেম সেক্ষেত্রে হয়ে যাচ্ছে। নাম রিলেটেড নিলে সেটাও সমস্যা নেই। আর ইউজার নেমটা আপনার খুব বেশি প্রাধান্য পাবে, বায়ার আপনাকে আপনার এই ইউজার নেম ধরেই ডাকবে, আপনার নাম ধরে ডাকবে না। আপনার যে ইউজার নেম, এই ইউজার নেম ধরেই আপনার পুরো ফাইবারে পরিচিতি পাবেন। যদি কে আপু 01 নেন। জি আপু। তাহলে আপনি বলে দেন কোনটা নিলে ভালো হয়। হ্যাঁ আমি তে কেয়া আপুকে বলবো যে কেয়া 01। হ্যাঁ এইভাবেই পরিচিতি হবে ফাইবারে। আর একটা ইউজার নাম যিনি এর আগে নিছে, এই ইউজার নেমটা আর কেউ নিতে পারবে না। যেমন কেয়ার রায়, ওটা অলরেডি কেউ নিয়ে নিছে, যার কারণে আপু আর নিতে পারতেছে না। আর আপু আপনার শাটার স্ট্রোকে তারপরে পিক বেস্টে সব জায়গায় কি এই ইউজার নামটা নিছেন কেয়া 01? ফেরাই দাও। কেয়া রয়। আচ্ছা আমি একটু দেখি কোনটা। ও না, ঠিক আছে, এটাই। কেয়া এই যে 01। আর পিক বেস্টে দেখেন দেখি। এটাতে দেখি। এই কেয়া 01 02 এগুলো হলে কি ফাইবার অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে মনে করে যে ইনার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে ওনার 1 নাম্বার অ্যাকাউন্ট, এই দিয়ে হচ্ছে 2 নাম্বার অ্যাকাউন্ট, এরকম ভাবে অনেক সময় বলে। আর অ্যাডোবি স্টকের, মানে এটার তো গুরুত্ব বুঝি না, জাস্ট এটা নেয় না যে এই জন্য দিয়ে দিচ্ছে একটা। হ্যাঁ এই যে গুরুত্বের ক্ষেত্রে আর কি এমনটাই বলা হয় যে 01 02 এইভাবে না নিলে মনে করে যে অনেকগুলো অ্যাকাউন্ট আছে এমনটাই। কি দেয়া যায় ভাই, কে আর আহ, সাথে আমি চিন্তা করি। আমি একটু আপনার ওই যে পিক বেস্টে কি দিয়েছেন আমি ওটা একটু দেখি, শাটার স্টকটা নেওয়া একটু। ফিটনেসটা মনে হয় সেমই। কে 01। না, ফিটনেসটা মনে হয় কে আরও হয় সম্ভবত। ভাইয়া, হ্যাঁ জি ভাই। ভাইয়া আমার ফটোশপের সমস্যা করতেছে এখন। ওই আনইনস্টল দিছি, এখন মোবাইল থেকে দেখি ডাউনলোড দিছি, আহ, ওইটা ওই 3 MB হয় মাত্র। ভাই আসলে আপনার ফটোশপের সমস্যাটা আমি একটু পরে বলতেছি, একটা গুরুত্বপূর্ণ কাজ করতে শেষের দিকে আপনার সমস্যাটা করতেছে, ঠিক আছে ভাইয়া? শেষের আচ্ছা দিকে। ভাই, আচ্ছা ভাইয়া। আচ্ছা। প্রায় সেমই স্যার। এই যে কে আর ওয়াই 01, ওকে। যে কে আর ওয়াই দিলে নেয় না, তারপরে নাম্বার লাগাই দিছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি 1 মিনিটের মতো, আমি 1-2 মিনিটের মতো আমি একটু ওয়েট করুন, আমি 1-2 মিনিটের মতো একটু আমি নিচ থেকে দেখি। যেহেতু আপনার অন্যান্য অ্যাকাউন্টগুলো একই ইউজার নেম নিছেন, আবার একই ইউজার নেম রাখাটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে তাহলে আপনি ওই একই ইউজার নেমটাই নিয়ে নেন যেটা আপনি সিলেক্ট করছেন এদিকে। আর টুটুল ভাই, জি ভাই। এখানে কি রয় কেয়া দিলে হবে না? কারণ বিদেশি তারা তো বাংলাদেশের লাস্ট নেম কি তারা ফার্স্ট নেম হিসেবে ধরে, মানে বলে কি। হ্যাঁ ফার্স্ট টাইম যে এটা নিয়ে নিচ্ছে, যে মার্ক দিয়ে দিয়েছে রয় কেয়া, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা। ওকে। এই নামে পরিচিতি পাবে। আপনি কি এটা নিতে যাচ্ছেন আপু? তাহলে আসলে আসলে তাহলে কেয়া আপুকে বলবে কেয়া, কারণ তারা লাস্ট নেম কে বলে ফার্স্ট নেম হিসেবে এটা আসলে ধরে। ওখানে ছোট রয় কেয়া এটা নামেই আসবে, আসলে পুরো বড় ইউজার নেম হলেও এটা পুরোটাই ব্যবহার করা হয়। এটা ফাইবার থেকে অটো রিকমেন্ডেডে চলে আসে। তাহলে আপু এটাও নিতে পারেন, আর হচ্ছে 01 আপনাকে যেটা ভালো লাগে। আর যদি 01টা নেন ওইটা লিখে কেউ সার্চ করলে আপনার ফাইবার আইডি সহ চলে আসবে। আর এটার ক্ষেত্রে আপনার নামটা দেখতে ভালো দেখাচ্ছে বা নাম্বার বা এই ধরনের ঝামেলাগুলো নাই। ইউজার নেম ছোট হতে হয়, এই ছোট হচ্ছে। তাহলে আপনাকে যেটা আচ্ছা, ভালো আপনি লাগে। আপনি যেটা বলেন এটাই আমার সমস্যা নাই, আমি বুঝতেছি। এটাই থাক তাহলে। ওকে ঠিক আছে, যদি আপনাকে এটা ভালো লাগে ঠিক আছে, রয় কেয়া। এটা ওকে এটা কি বড় হাতে দেবো? দেন, এটা সব অটোমেটিক্যালি পরবর্তীতে ছোট হাতে দেখাবে। তাহলে পাসওয়ার্ড দিয়ে দেন 8 ক্যারেক্টারের। এক্ষেত্রে আপনার লেটারও থাকবে, আবার 1-2 মধ্যে সংখ্যাও থাকবে। ভাই ডায়েরি বাইট করে নিবি, আমার মনে থাকে লেখা আচ্ছা লাগে। ঠিক আছে, আপনি চাইলে এই সময় স্ক্রিনটা স্টপও রাখতে পারেন, যদিও যখন আপনি পাসওয়ার্ড লিখবেন তখন এখানে শো করাবে না। আপনি এদিকে ডায়েরিতে লিখে এখানে পাসওয়ার্ড লিখেন, এখানে শো করাবে না। তাহলে পাসওয়ার্ড হবে 8 ক্যারেক্টারের,
যেখানে হচ্ছে বড় হাতেরও থাকবে, ছোট হাতেরও থাকবে, সাথে নাম্বার থাকবে। বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর এবং নাম্বার। দেখা যাবে কিভাবে এখন এটা? পাসওয়ার্ড এখানে দেখার অপশনটা রাখেনি। আপনি চাইলে একটা কাজ করেন, আপনি স্ক্রিন শেয়ারটা অফ দেন, স্ক্রিন শেয়ারটা অফ দিয়ে ফাঁকা কোনো জায়গায় আপনার পাসওয়ার্ডটা লিখেন, লিখে কপি করে আনে এখানে পেস্ট করেন। আচ্ছা আচ্ছা, এটা হবে। ওকে, জয়েন নাও। তাহলে দিব ভাই। হ্যাঁ, জয়েন নাও। তার ট্রাক্টর সিলেক্ট করেন, ট্রাক্টর ইমেজ গট ইট দিয়ে দেন। এই যে গট ইট নিচের দিকে, গট ইট, এটা হ্যাঁ আবার দিব জয়েন। হ্যাঁ জয়েন নাও। ওটা তো কেটে গেছে নাকি এই বিষয়টা? ট্রাফিক লাইট সিলেক্ট করেন। ওকে, আপনার অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আপনার ইমেলে যান, ইমেলে আসার কথা, ইমেলে যান। এখানে দিব। হ্যাঁ, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আগের ট্যাবটা কেটে দেন, আগের ট্যাব কেটে দেন, আগের যে ফাইবারের ট্যাবটা আছে। এটা হ্যাঁ, এটা কেটে এটা দেন, হ্যাঁ এটা কেটে দেন। তাহলে দেখেন আমরা কিন্তু অলরেডি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। এদিকে যারা আছে আমরা অলরেডি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাক্টিভও হয়ে গেছে। এখন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টের সেটিংগুলো সবগুলো ঠিকঠাক করে করতে হবে। ভাই খারাপ লাগে না, সুন্দরই লাগতেছে এটা। আচ্ছা ঠিক আছে, এটা যাক নাহিদ ভাই, নাহিদ ভাই থ্যাংক ইউ নাইট ভাই। আপু তো এখন রোকেয়া হয়ে গেছে আসলে, রয় কেয়া না, রোকেয়া। সমস্যা নাই, এটা এটা একটা আরো অনেক বড় নাম। আচ্ছা ঠিক না আছে। আপু, আসলে আমি বুঝছিলাম যে আসলে এটা সমস্যা নেই, আসলে নামের সমস্যা নাই, কিন্তু আসলে আমি কি বলবো আসলে। আচ্ছা যাক, এখন আমরা দেখেন আমরা প্রোফাইলটা আপডেট করি, প্রোফাইলে যে পরবর্তী সেটিং গুলো আছে একজন সেলারের জন্য সে বিষয়গুলো। তাহলে আপনি প্রোফাইলে ক্লিক করেন, ওই যে আর যে লেখা আছে আর এর ওখানে ক্লিক করেন, প্রোফাইলে যান। প্রোফাইল থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারটা আপডেট করে নিয়েন, চাইলে এখনই আপডেট করতে পারেন। পরে দেই, মনে হয় ভালো আচ্ছা নাই। ঠিক আছে, তাহলে উপর থেকে ওই প্রোফাইল আইকন থেকে সেটিং এ চলে যান, উপরে যান। হ্যাঁ, ওখান থেকে সেটিং অপশন নামে আছে, এখানে যে ফুল নেমটা আছে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার ফুল নেমে দিয়ে দেন। ওকে, তারপরে এখানে গো অনলাইন স্ট্যাটাস, ওই যে ওখানে দেন, ওখানে মার্ক করেন। ওকে, এটা ঠিক, গো অফলাইন। ওকে ঠিক আছে এটা, তারপরে সেভ দিয়ে দেন এটা। এটাই থাকবে। হ্যাঁ ওইটাই গো থাক, অফলাইন। আপাতত এটাই থাক, আমরা গিগ তোলার পরে বিষয়টা আরো এদিকে আসবো। সেভ দিয়ে দেন এটা। তারপর ডান পাশে সিকিউরিটিতে যান, সিকিউরিটি অ্যাকাউন্টের ডান বাম পাশে, সরি বাম পাশে দেখেন সিকিউরিটি লেখা আছে। এই যে হ্যাঁ, এখন ফোন নাম্বার ভেরিফিকেশন ওখানে ক্লিক করেন, ভেরিফাই নাও। বাংলাদেশ তো দেয়া আছে, ফোন নাম্বার দিয়ে দেন। ফোন নাম্বারটা ওখানে ওকে করার পরে ভেরিফাই ক্লিক করেন। তারপর আপনার ফোনে একটা এসএমএস আসবে, লাস্ট আপডেট যেটা ছিল চেঞ্জ করছে কিনা জানি না, এসএমএস এ যে কোডটা আসবে সেই কোডটা দিয়ে ভেরিফাই। একটা দিছি ভেরিফাই বাই এসএমএস, ওইটাই দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এসএমএস দিয়ে ভেরিফাই করেন। টুটুল ভাইয়া, জি ভাই। আমাদের ক্লাসে মনে হয় 2-3 জন তাও মনে তাও হয় তো আপনার রেগুলার ফোন ক্লাস নাম্বার শো করতো। করাচ্ছে। সিকিউরিটি কোশ্চেন আপনি দুইটা এখানে, কোয়েশ্চন সেট করব। জি আপনি এখানে সিলেক্ট অপশন দেন, সিকিউরিটি কোশ্চেনটা আপনি লিখে দেন স্ক্রিন শেয়ার অফ করে, আমি দেখা দিচ্ছি কিভাবে। সিলেক্ট অফ কোশ্চেনে সিলেক্ট করেন, সিলেক্ট কোশ্চেন ওখানে ক্লিক করেন।
এখানে এখান থেকে যেগুলো যে কোনো একটা সিলেক্ট করে আপনি যেটা টাইপ করবেন সেটা এখানে দিয়ে দেন। যে কোনো একটা সিলেক্ট করেন আপনি। ওকে, স্টপ স্টপ দেন। যে কোনো একটা সিলেক্ট করে তাহলে এদিকে যারা পরবর্তীতে অ্যাকাউন্ট খুলবেন ওখানে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে ওখানে উত্তরটা লিখে রাখবেন। ওই উত্তরটা আপনি ডায়েরিতে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই সিকিউরিটি কোশ্চেনটা পরবর্তীতে আপনাকে উইথড্র করার সময় বা অন্য যে কোনো ভেরিফাইয়ের সময় আপনাকে যে কোনো সময় ফাইবার প্রশ্ন করবে। ওখানে ছোট হাতের এবং বড় হাতের অক্ষরগুলো মনে রাখবেন। যদি ছোট হাতের দেন সবগুলো ছোট হাতের, যদি বড় হাতের দেন অক্ষরগুলো সব বড় হাতের দিয়ে দিবেন। সব ছোট দিয়ে দিই। দেন আপনি যেভাবে দিবেন সেভাবে আপনাকে জিজ্ঞেস করলে আপনাকে সেভাবে উত্তর দিতে হবে। জাস্ট একটা ওয়ার্ড দিলেই তো হবে না, এক দুইটা? না, একটু বড় করে দেন, 4-5টা ওয়ার্ড দিয়ে দেন। এটা পাসওয়ার্ডের মতো ধরে নেন। আচ্ছা, তারপর নাম জিজ্ঞেস করতেছে এই জন্য। আপনি যদি ওখানে নামও না দেন, অন্য যা কিছু লিখেন তাও হবে। জি ভাই, দিছে। ওকে, ফিনিশ দিয়ে দিই। জি স্ক্রিনশট দিয়ে দেন, ফিনিশও দিয়ে দেন। ওকে, আর টু ফ্যাক্টর ভেরিফিকেশন আপনি চাইলে করে নিতে পারেন। পরবর্তীতে আপনি করেন। টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা কি আমি বলে দিই। ধরে নেন আপনার এই আইডির পাসওয়ার্ড কেউ অলরেডি জানে, ধরে নেন। সেক্ষেত্রে উনি পাসওয়ার্ড জানলেও আপনার এটা লগ ইন করতে পারবে না। টু ফ্যাক্টর ভেরিফিকেশন আপনার ফোনে একটা কোড আসবে, তারপর লগ ইন করতে পারবে। এটা আপনি চাইলে পরবর্তীতে অন করে নিতে পারেন। টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা আপাতত আমি বাদ দিচ্ছি। এটা অন করলে হচ্ছে আপনাকে ঠিক আবার ফোনে হয়তো এসএমএস দেওয়ার দিবে, ওটা দিয়ে অ্যাক্টিভ করতে হবে। অর্থাৎ যে আপনার পাসওয়ার্ড কেউ জানে, আপনার পাসওয়ার্ড ধরে নেন আমি জানি, তারপরেও আমি লগ ইন করতে পারবো না আপনার প্রোফাইলে। কেননা যখনই লগ ইন করবে তখনই একটা ওই ফোনে এসএমএস চলে যাবে, একটা কোড, যেভাবে ফোন নাম্বার ভেরিফাই করলেন প্রত্যেকবারই। আচ্ছা ভাইয়া, এই যে লোকেশনটা তো ভুল দেখাইতেছে। এটা লোকেশন ভুল দেখানোর কারণটা হচ্ছে কি, আপনি যে ওয়াইফাই ব্যবহার করতেছেন বা সিম ব্যবহার করতেছেন, কোনটা নেটওয়ার্ক ব্যবহার করতেছেন আপনি? সিমে না ওয়াইফাই? হ্যালো, সিম না ওয়াইফাই চালাচ্ছেন? সিম দিয়ে। ওই সিম দিয়ে। সিমের যে লোকেশনটা ওটা ঢাকা আছে, এই জন্য এটা দেখাচ্ছে। সমস্যা নেই, সিমের যে লোকেশন আছে ওটা সিমের আইপি লোকেশন অনুযায়ী ধরে নিচ্ছে। সমস্যা নেই, উপরে চলে যান। এখন উপরের দিকে যান, আমি দেখি আর কি কি আপডেট করার প্রয়োজন। নোটিফিকেশন, আবার তো নোটিফিকেশন, বিলিং অ্যাড্রেস এগুলো লাগবে না। তাহলে এবার আপনি প্রোফাইলে চলে যান। এদিকে এটা যারা থেকে কি ইমেল যায় একটা না? কিসের ইমেল যাওয়ার? ওই যে ডিজাইন ক্লাউডে একটা অ্যাকাউন্ট করছিলাম, আচ্ছা, 500-600, হ্যাঁ, সারাদিনে ইমেল আসে ভাই। ওকে, ঠিক আছে, একটু নিচের দিকে যান এখন। তাহলে আমি উপর থেকে বলি। উপর দিকে তাহলে এদিকে যারা দিচ্ছেন, আমি যেরকম প্রোফাইল পিকচার আপনাদের বলছিলাম সেদিক থেকে একটা প্রোফাইল পিকচার আপলোড করে দিবেন। এখন মেয়েদের ক্ষেত্রে বলি, ফাইবারের লাস্টলি প্রোফাইল পিকচার সম্পর্কে ওদের একটা ব্লগে আমি পড়ছি এরকম। ওরা বলছে যেমনটা আপনাদের প্রোফাইল পিকচার আমি দেখাইছিলাম ঠিক তেমনটা প্রোফাইল পিকচার ওরা ব্যবহার করার জন্য রিকমেন্ডেড করছে। এখন ধরে নেন যে কারো প্রোফাইল পিকচার ব্যবহার করা খুবই সমস্যা, আপনি চাচ্ছেন না যে আপনি আপনার প্রোফাইল পিকচার ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে লোগো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচার ব্যবহার করতে যদি খুব সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি লোগো ব্যবহার করতে পারেন। কিন্তু এই লোগো ব্যবহার করলে তবে আপনার ফাইবার অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো যদি রিভিউ না থাকে, তাহলে বায়ারদের বিশ্বাসটা তুলনামূলক কমে যায়। এটা এবার দেখেন আপনার ইউজার নেমের পাশে একটা আইকন দেওয়া আছে, সবাই একটু লক্ষ্য করে দেখেন। ইউজার নেমের পাশে একটা কলমের আইকন দেওয়া আছে, ওটা যেমন আমরা বিজনেস কার্ডে যেমন ট্যাগলাইন দেখতাম, ঠিক ওয়ান লাইনে এখানে যে কোনো আপনার সম্পর্কে লিখে দিবেন। ওয়ান লাইনে, একটা লাইনে। এটা হতে পারে আপনি যেহেতু গ্রাফিক্স ডিজাইন, সেহেতু গ্রাফিক ডিজাইনারও লিখতে পারেন। আবার যদি লিখেন যে ইওর স্যাটিসফিকেশন, বা এক লাইনে কোনো একটা জিনিস লিখেন। কি লিখবো? এখানে না, ঠিক আছে, আমি একটু বলে দিই, আপনি শুনে নেন, পরে আপনি নিজ থেকে আপডেট করে নিন। আপু থামেন একটু। হ্যাঁ, কি লিখবেন আপনি ঠিক পরে ঠিকঠাক করে নিয়েন, আমি বলে দিচ্ছি। এখানে আপনি কি লিখতে পারেন, আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন লিখতে পারেন। তারপরে আপনি যেমন ইওর স্যাটিসফিকেশন, আপনার বায়ারের সন্তুষ্টি আপনার মেইন। এক কথায় আপনার ধরতে গেলে যে
সাব লাইন যেটা থাকে এটা লিখতে পারেন আপনি, যেটা ইচ্ছা, যেন এক লাইনের মধ্যেই আপনি আপনার জিনিসটা বুঝতে পারেন। আই এম ক্রিয়েটিভ, যা যে কোনো ইচ্ছা লিখতে পারেন, তবে যেন লাইনটা একটু খুব ক্লিয়ার হয়। আচ্ছা ঠিক আছে, এটা আমি এটাই লিখতেছি যে আমি জাস্ট আই এম ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, এটা লিখে দিই। আপাতত ক্যান্সেল দেন, আমরা সরাসরি লিখবো না, আপনি কয়েকটা প্রোফাইল রিসার্চ করবেন, তারপর আপনার মাথায় আরো ভালো আইডিয়া আসতে পারে। ক্যান্সেল দেন, রিসার্চ করার বিষয়টা আমি মানে এখানে কোনো ব্যাপার আছে? আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, ক্যান্সেল দেন, আপনি আরো কয়েকটা রিসার্চ করব কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি। ক্যান্সেল। এবার নিচের দিকে যান, এবার আরো নিচের দিকে যান। এখানে আমরা ফাইবারে পরীক্ষাও দিতে হয়, সেহেতু এরপরে এখানে ডিসক্রিপশন যেখানে আছে, আমরা একটা 300 ওয়ার্ডের এখানে ডিসক্রিপশন লিখবো। ডিসক্রিপশন কি টাইপের হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এরপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ থেকে আপনি যে যে ভাষাগুলো জানেন সেই ভাষাগুলো অ্যাড করে নেবেন। যেমন আমি বাংলা ভাষা জানি, হিন্দি জানি, এগুলা অ্যাড করতে পারি। আর আরেকটা আছে হিব্রু ভাষা, এগুলো তারপরে অস্ট্রেলিয়া তো ইংরেজি ভাষায়, জার্মান ভাষা, এগুলো আমরা অ্যাড করে দিতে পারি। যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা এই ভাষার যখন কান্ট্রির মানুষগুলো আসবে, আমরা গুগল ট্রান্সলেশন এটা সবসময় একেবারে, হ্যাঁ না, এটা আমাদের তো মাতৃভাষা, সেই হিসাবে নাটিভ দিয়ে দেন। উপর দিকে বাংলা ভাষাটা রেড কালার আছে, ওখান থেকে এটা সম্ভবত বাংলায় লিখতে হবে। অটো সাজেস্টে যেটা আসবে, ব্যাক দেন দেখি, বাংলা দেখেন, বাংলা লিখতে পারেন? হ্যাঁ এই যে বেঙ্গলি। হ্যাঁ বেঙ্গলি, এখন অ্যাড দেন। এভাবে আপনি যে ভাষাগুলো জানেন সেই ভাষাগুলো অ্যাড করে নেবেন। তার মধ্যে এখন বলি, কিছু কিছু সেলার ওরা জার্মান ভাষা বা এই ভাষাগুলো অ্যাড করে রাখে। কেন রাখে? যারা জার্মানি তারাও কিন্তু এখানে সার্ভিস কিনতে আসে, তারা অনেকে ইংরেজি বা জার্মানি বুঝি না, জার্মানির যে মাতৃভাষা কি জানি না, হিব্রু আর কয়েকটা ভাষা আছে, তারাও ফাইবারে সার্ভিস কিনে, কিন্তু তারা ইংরেজি ভাষা জানে না, এজন্য তারা তাদের ভাষায় ব্যবহার করে। তারা যখন সার্চ করে, তারা তাদের ভাষায় যারা কথা বলতে পারে তাদেরকে শুধু শো করায়। সেক্ষেত্রে আমরা যদি ওই ভাষাটা আপডেট করে দিই, তারা যখন সার্চ করবে আমাদেরকেও শো করাবে। এটা একটা গেল। এবার দেখেন লিংক অ্যাকাউন্ট নামে অপশন আছে, তাহলে এখানে কিন্তু কমিউনিকেশনটা করব কিভাবে? তখন ওটা আমি বলে দিচ্ছি। দেখেন লিংক অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে আমাদের যে যে অ্যাকাউন্টগুলো আপনাদের বলছিলাম, এখানে লিঙ্কডইন আছে কি? লিঙ্কডইন নাই। ফেসবুকে ক্লিক করলেই এখানে যে ফেসবুকটা আপনি আপনার ফাইবারে অ্যাড করতে চাচ্ছেন, সেই ফেসবুক আইডিটা কি এখানে লগইন করা আছে এই ব্রাউজারে? না এখন নাই, লগইন দিব। হ্যাঁ, ওইটা এখানে লগইন দিয়ে দেন, অনেকেই অ্যাড করতে সমস্যা হবে। আপনি চাইলে স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন, যদি পাসওয়ার্ড যদিও শো করাবে না, যেটা আপনি ফাইবারে অ্যাড করতে চাচ্ছেন। এদিকে যারা ফাইবার অ্যাকাউন্ট এখনো তৈরি করেননি, তারা হয়তো বুঝতে পারতেছেন বিষয়টা। আমরা ফিক বেসড ফ্রিল্যান্সারের তুলনায় ফাইবার অনেক বেশি করা, সেহেতু এটার প্রত্যেকটা নিয়ম আমরা মেনে মেনে বা ক্লিয়ারলি ভাবে চলতে হবে, নাহলে যে কোনো সময় অ্যাকাউন্ট ডিসেবল বা স্ট্রাইক দিয়ে দিতে পারে। তার মানে সাধারণত আপনি যে ফোন নাম্বারটা ব্যবহার করলেন, এটা দিয়ে আর ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। যে ফেসবুক অ্যাকাউন্টটা করতেছেন সেটা দিয়েও ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। আর কারো যদি হঠাৎ করে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, কেউ আশাহত হবেন না, কেননা আমার নিজেরই কিন্তু প্রথমবার 2টা ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে। আর আশা করি আমি যে আপনাদের গাইডগুলো দিচ্ছি, যেমন একই পিসিতে 2টা অ্যাকাউন্ট খোলা যাবে না, এই সমস্যাগুলো যেহেতু কি কি কারণে অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়, যেহেতু আপনারা জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার চান্স নেই। আর আমার ক্ষেত্রে কিন্তু আমি তখন এই বিষয়গুলো জানতাম না। ফাইবার তৈরি করতে সেক্ষেত্রে আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এটাই। তাহলে স্কিলের এখানে যান, অ্যাড নিউ স্কিলে যান, ওই যে সাইডে লেখা আছে, এখানে স্কিলে আমরা লিখবো কি আমরা কি কি কাজ পারি। তাহলে আমরা ফটোশপের কাজ পারি, ফটোশপ লিখে সার্চ করেন অ্যাড স্কিল। এই যে ফটোশপ চলে আসছে, 2 নম্বরে সিলেক্ট করেন। তারপরে এক্সপার্ট লেভেল একেবারে সবচেয়ে যেটা হাই কোয়ালিটি আছে, ফটোশপ, বা ওই যে ফটোশপে ক্লিক দেন, বানানটা ভুল গেছে, তারা তো এরকম। উপর থেকে আবার অ্যাডোবি পুরোটাই কেটে আবার লিখেন।
এটা হচ্ছে এক্সপার্ট, সবগুলো এক্সপার্ট, আমরা কোনোটাতে ইন্টারমিডিয়েট না, সবগুলোতে এক্সপার্ট। অ্যাড দিয়ে দেন। এইভাবে আমরা যে যে কাজগুলো পারি, দেখেন শেষে আপাতত অ্যাড, যেমন গ্রাফিক ডিজাইন আমরা পারি, তাহলে গ্রাফিক ডিজাইনে সরাসরি ক্লিক করেন নিচের দিকে, ক্যান্সেল ক্যান্সেল দিয়ে দেন। এখন সাজেস্টে চলে আসে। ইলাস্ট্রেটর দেওয়া যাবে না? কি দেয়া? ইলাস্ট্রেটর হ্যাঁ ইলাস্ট্রেটর এখন ঠিক আছে, এগুলো আপনি এখন পরে অ্যাড করে নিয়েন। এখানে এখন আমরা এখানে দিলে অ্যাড করা যাবে। হ্যাঁ এখন এটা ক্যান্সেল দিন, আমি সবগুলো দেখাচ্ছি না, আরো কিছু বলবো। জাস্ট একটা, যেমন আমরা এই যে গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ি, তাহলে গ্রাফিক ডিজাইনে ক্লিক দেন সাজেশনের মধ্যে, এটা এখন এক্সপার্ট করে দেন, তাহলে আর টাইপ করতে হলো না, এক্সপার্ট। তাহলে এভাবে গ্রাফিক ডিজাইনটা আপনার অ্যাড হয়নি এখনো, এক্সপার্ট অ্যাড। তাহলে উপর দিকে দেখেন দুটো স্কিল অ্যাড হয়ে গেছে। এভাবে আমাদের যতগুলো স্কিল আছে আমরা সবগুলো অ্যাড করে নিয়ে নিব, যেটা স্কিল নাই সেটা অ্যাড করার দরকার নাই। এরপরে এডুকেশন, ঠিক যেভাবে আমরা এদিকে এডুকেশন অ্যাড করছিলাম, অ্যাড নিউ থেকে এডুকেশনটা আমরা অ্যাড করে নিব। আর সার্টিফিকেশন আপাতত দেওয়ার প্রয়োজন নেই। আর যদি আপনার সার্টিফিকেট বা এই বিষয়ে গ্রাফিক্স সার্টিফিকেট থাকে, চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন। এডুকেশনটাও সেম, আপনার কোন প্রতিষ্ঠান থেকে কত সালে পাস করছেন, কি বিষয় এটা, সার্টিফিকেটের বিষয়টাও এটা। এবার আপনি স্ক্রিন শেয়ার অফ দেন। আমি স্ক্রিন শেয়ার করতেছি এবার। এটা কি লগইনে থাকবে? হ্যাঁ এটা লগইনে থাকবে আপনার। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এবার দেখেন আমি ফাইবারে যাচ্ছি, fiverr.com লিখলাম। এখন দেখেন এই যে আমি এখানে কিছু কিছু বিষয় ছিল, ডিসক্রিপশনের বিষয় ছিল, ট্যাগলাইনের বিষয়টা ছিল, আর এডুকেশনের বিষয়গুলো ছিল। এখন আমরা কি করব, অন্যের প্রোফাইলগুলো প্রচুর পরিমাণে দেখব, অন্যের প্রোফাইলগুলো প্রচুর পরিমাণে দেখব, তারা কিভাবে তাদের প্রোফাইলগুলো সাজাইছে, যারা বড় বড় ফ্রিল্যান্সার। তাহলে দেখেন আমরা যেহেতু বিজনেস কার্ড নিয়ে কাজ করি, তাহলে বিজনেস কার্ড লিখে সার্চ করি। এই যে বিজনেস কার্ড লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর এখানে ফাইবারে এসে সার্চ করলাম। আর যাদের যাদের অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা হয়ে গেছে, তারা অ্যাকাউন্ট থেকে সার্চ করবেন না। দেখেন আমার এখানে জয়েন নাও আসছে, কিভাবে সার্চ করবেন দেখাই দিই। কেন অ্যাকাউন্ট থেকে সার্চ করবেন না, আপনি কি কি সার্চ করতেছেন আপনাকে ফাইবার ট্র্যাক করবে, আপনি কি লিখে সার্চ করতেছেন সেটা ফাইবার লিখে স্মরণ রাখবে। এই জন্য আপনারা পার্সোনাল উইন্ডো নেবেন। পার্সোনাল উইন্ডো হচ্ছে এখান থেকে দেখেন এই যে নিউ একটা আছে, আর শর্টকাট হচ্ছে Ctrl+Shift+N, এখানে 3 নাম্বার অপশনটা থেকে পার্সোনাল উইন্ডো নেবেন। যখনই আপনার কোনো কিছু সার্চ বা ফাইবার সম্পর্কে রিসার্চ করার প্রয়োজন হবে, আমাদের কিন্তু ফাইবার সম্পর্কে এখন প্রচুর রিসার্চ করতে হবে। তাহলে দেখেন আমি এখানে fiverr.com লিখে সার্চ লিখলাম। এটা নিলে কি বিষয়টা, এটা এইভাবে যদি আপনি নেন, আপনাকে কেউ ট্র্যাক করবে না, আপনি কি সার্চ করতেছেন, কি করতেছেন, আপনাকে ওয়েবসাইট থেকে ট্র্যাক করা হবে না। আর আপনার ফাইবার লগইন থাকলেও এখানে কিন্তু লগ আউট হয়ে যাবে অটোমেটিক্যালি, যখন আপনি এটাকে বলা হয় প্রাইভেট মোড। আর এইদিকে ফাইবার যদি থাকে, এদিকে লগইন থাকবে। আর এটা দেখেন অটোমেটিক কিন্তু একটা নতুন উইন্ডো চলে আসতেছে, এখানে আপনার ফেসবুক বা এগুলা সবগুলো অটোমেটিকলি লগ আউট দেখাবে। এটাকে বলা হয় প্রাইভেট মোড। আপনি যখন কেটে দিবেন, সাথে সাথে আপনার অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে এই অবস্থায় যদি আপনি লগইন করেন। কিন্তু এই অবস্থায় আপনার কোনো কিছু লগইন করার প্রয়োজন নেই। তাহলে কে আপু বুঝতে পারছেন, আপনি যখন সার্চ করবেন, আপনার যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, ওই ব্রাউজার বা অন্য ব্রাউজার থেকে আপনি সার্চ করবেন, আর সেটা প্রাইভেট মোডে সার্চ করবেন। আর প্রাইভেট মোডের শর্টকাট হচ্ছে Ctrl+Shift+N ব্রাউজারের। তাহলে এখানে এখন যেহেতু আমরা বিজনেস কার্ড দিয়ে শুরু করতে যাচ্ছি, তাহলে আমি বিজনেস কার্ড সম্পর্কে সার্চ করি। বিজনেস কার্ড লিখে সার্চ করলাম। যেহেতু আমরা দেখেন আমরা কিন্তু প্রোফাইল দেখি, তাহলে ইনি দেখেন টপ রেটেড সেলার, নিচে লেখা আছে টপ রেটেড সেলার, আর ফাইবারের টপ রেটেড স্যালারি হচ্ছে সর্বোচ্চ। তাহলে কয়েকটা প্রোফাইল আমি শুরুর দিকে ওপেন করতেছি যাদের রিভিউ ভালো আছে। যেমন দেখেন এই গিগে আছে ওনার 101টা রিভিউ, এটা ওপেন করলাম, এটা 206টা রিভিউ। আরবি সাজ্জাদ, তিনি বাংলাদেশের। এভাবে দেখেন কয়েকটা প্রোফাইল আমি ওপেন করতেছি। এভাবে আপনারা অনেকগুলো প্রোফাইল ওপেন করবেন। এখন আপনারা দেখবেন যে কে কিভাবে তাদের প্রোফাইলগুলো তৈরি করছে। যেমন দেখেন আপু এখানে কিন্তু উনি একটা ট্যাগলাইন দিছে, ঠিক আছে? কে আপু, আপনি যেমন ট্যাগলাইন দিতে জানেন, ইনি কি ট্যাগলাইন দিছে এটা আপনি দেখলেন। তারপর এখানে একটা ডিসক্রিপশন লিখছে, ডিসক্রিপশনটা লিখছে কি, হাই দেয়ার, আই এম Robin, top rated graphic designer. I am full-time worker in Fiverr and my profession is the safety my clients. Satisfied my client. অর্থাৎ দেখেন ইনি কিভাবে ডিসক্রিপশন লিখছে, 300 ওয়ার্ডের, খুব বড় ডিসক্রিপশন লেখা যাবে না। যদিও এখানে লিংক অ্যাকাউন্ট উনি মাত্র 2টা করছে, উনি কি স্কিল অ্যাড করছে, এডুকেশন কি অ্যাড করছে, সার্টিফিকেট কি অ্যাড করছে। এইভাবে আমরা অনেকগুলো প্রোফাইল আপনারা নিজ থেকে ভিজিট করবেন।
গ্রাফিক্স ডিজাইনের প্রোফাইলগুলো ভিজিট করবেন। বিজনেস কার্ড যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের প্রোফাইলগুলো ভিজিট করবেন। এই প্রোফাইলটা আমি ভিজিট করলাম, দেখলাম যে কি ধরনের লাইন ব্যবহার করছে। তারপর আবার আরেকটা প্রোফাইল ভিজিট করলাম, দেখেন এখানে দেখছে কল মি ডিজাইনার অর আর্টিস্ট, ইনি আই উইল মেক ইউ সো ওয়াও অন মাই ওয়ার্ক। ইনি ওনার ট্যাগলাইন এটা দিছে। যারা যারা বড় বড় নতুনদের দেখা দরকার নেই, যাদের অনেকগুলো রিভিউ আছে, ইনা যেমন 2016 সালে অ্যাকাউন্ট খুলছে। তারপরে দেখেন ওনার ডেসক্রিপশনটা উনি কিভাবে লিখছে। তারপরে দেখেন এই যে আপনাকে একটা ভাষা বললাম, এই যে স্প্যানিশ ভাষা, এই ভাষাটাও অ্যাড করে নিতে পারেন। এই ভাষাটা আমরা কিভাবে ট্রান্সলেশন করব এটা দেখাবো আমি আপনাদের। যেমন এখানে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করছে, আগে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করলেই শুধুমাত্র হইতো, কিন্তু বর্তমানে হয় না, আপনাকে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে গিগ তৈরি করার জন্য। তাহলে দেখেন এখানে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করছে, উনি স্কিল কি কি দিছে সেই হিসাবে আপনি যে যে কাজগুলো পারেন সেই হিসাবে স্কিলগুলো অ্যাড করে নেবেন। স্কিল কিভাবে অ্যাড করতে পারি আমি দেখাইছি। তাহলে স্কিল অ্যাড করলেন, ল্যাঙ্গুয়েজ অ্যাড করলেন, তারপরে ইনি কিভাবে ডেসক্রিপশনটা লিখছে এটা পড়লেন, আর ট্যাগলাইন কি নিছে এটা পড়লেন। ইনি যেমন বাংলাদেশের, ইনার অ্যাকাউন্ট দেখেন বাংলাদেশের। তারপরে দেখেন ইনি যে ট্যাগলাইনটা নিছে এটা যদি আমরা সুন্দরভাবে জাস্ট আমি গুগল ট্রান্সলেট ডোন্ট পে ফর থিংস, এ বলছে টাকা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনি এভাবে আপনার দিক থেকে একটা পারফেক্ট একটা লাইন সাজাবেন, কিন্তু কারো কাছ থেকে এভাবে কপি করে এনে আপনার প্রোফাইলে পেস্ট করা যাবে না। ঠিক একইভাবে এনার ডেসক্রিপশনটা কিভাবে লিখছে এটা একটু পড়বেন। এইভাবে কয়েকটা ডেসক্রিপশন করার পরে নিচ থেকে একটা ডেসক্রিপশন আইডিয়া জেনারেট করবেন, ঠিক 300 ওয়ার্ডের মধ্যে। তার মধ্যে ডেসক্রিপশন আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারেন, বা ইনারা কি কি শেয়ার করছে এটা কিন্তু, যেমন এটারও 1K রিভিউ, এখান থেকেও ডেসক্রিপশনগুলো এইভাবে পড়ে আমরা নিজেরাই একটা ডেসক্রিপশন লিখব। এটা কি বুঝতে পারছেন যতটুকু বললাম ডেসক্রিপশন এবং ট্যাগলাইন সম্পর্কে? জি ভাই। ওকে, এখন ডেসক্রিপশন এবং ট্যাগলাইনের ক্ষেত্রে এখানে আমাদের মাস্ট বি কোনোভাবেই বানান ভুল করা যাবে না, বানান গ্রামাটিক্যাল ভুল করা যাবে না। কিন্তু আমরা তো বানান গ্রামাটিক্যাল অহরহ ভুল করি, বিশেষ করে আমি প্রচুর বানান ভুল করি। এই জন্য আপনাদের একটা এক্সটেনশন আমি দেখাচ্ছি, অনেকে হয়তো জানেন এক্সটেনশন দেখাচ্ছি, এবং দুটো এক্সটেনশন দেখাচ্ছি। দেখেন এক্সটেনশন কিভাবে অ্যাড করব। কেউ কি এক্সটেনশন অ্যাড করা জানেন? ঠিক আছে, এই এক্সটেনশন আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে অ্যাড করা যাবে, আর মাইক্রোসফটের যে নতুন যে ব্রাউজারটা আসছে এখান থেকেও আপনি গুগল ক্রোমের এক্সটেনশনগুলো অ্যাড করতে পারবেন। তাহলে গুগল ক্রোমের এক্সটেনশন অ্যাড করার জন্য আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে থাকেন তাহলে এখানে সেটিং থেকে মোর টুল থেকে চলে যাবেন এক্সটেনশন। আবার বলতেছি সেটিং থেকে মোর টুল, তারপর হচ্ছে এক্সটেনশনে আসার পরে দেখেন আমি কিন্তু অনেকগুলো এক্সটেনশন অ্যাড করছি, এগুলো এক একটার কিন্তু এক এক রকম কাজ। তাহলে এখানে এরপরে চলে যাবেন এখানে এক্সটেনশন থেকে ওপেন ওয়েব ক্রোম স্টোর, তাহলে এই জায়গায় চলে আসবেন। কিংবা আপনি সরাসরি যদি আসতে চান তাহলে হচ্ছে ক্রোম স্টোর লিখে সার্চ করলে চলে আসবে। ক্রোম স্টোর লিখে সার্চ করলে প্রথম যে লিংকটা আছে সেটাতেই কিন্তু চলে আসবে। এক কথা এই জায়গায় আসতে হবে। এই জায়গায় আসার পর সার্চ করবেন গ্রামারলি। আচ্ছা বানানটা আমার ভুল গেছে, আমি ঠিকঠাক করে নেই। GRAMARLY, গ্রামারলি লিখে, যেমন এই যে এটা আছে এটা পুরোটা আমি লিখে এখানে সার্চ করলাম। এইটা লিখে সার্চ করার পর দেখেন একটা কিন্তু এক্সটেনশন আসছে গ্রামারলি ফর ক্রোম, এটা আপনার অ্যাড টু ক্রোম করে নেবেন, অ্যাড টু ক্রোম। আর আমার এখানে রেডিট কেন আসে, আমার এটা অলরেডি এক্সটেনশনটা ইনস্টল করা হয়ে গেছে। তাহলে ব্রাউজারে এটা আমরা ইনস্টল করব প্রত্যেকই। ভাই আমি তো ক্রোম ইউজ করি না। আপনার ওখানেও ইনস্টল করতে পারবেন। তাহলে দেখেন এই যে যেমন এখানে যদি আপডেট ভার্সন হয় এখানে ইনস্টল করতে পারবেন, এখান থেকে তো সেটিং নিয়ে পাবেন না। দেখেন এখানে কিন্তু আমার এটা ইনস্টল করা আছে অলরেডি। এখানে আপনার জিমেইল লগইন তো আছেই, তাহলে এখানে ক্রোম স্টোর লিখে সার্চ করেন ক্রোম স্টোর। এখন ক্রোমের তুলনায় এটাও খুব ভালো। তাহলে ক্রোম স্টোর থেকে এখানে আসলেন, আপনি যে ব্রাউজার ব্যবহার করেন, এই যে চলে আসলো এখানে গ্রামারলি লিখে সার্চ করেন। সার্চ করে ঠিক এটা অ্যাড করে নেবেন। যদি আপনার এটা অ্যাড হয়ে যায় তাহলে রেডিট লেখা আসবে দেখেন। আর যদি এটা অ্যাড হয়ে যায় দেখেন এক্সটেনশন বারে এই ছোট্ট করে একটা আইকন চলে আসে গ্রিন আকারে, এই আইকনটা চলে আসবে।
প্রথমত আমরা এটা অ্যাড করবেন, তারপর দেখাই লিখবেন গুগল ট্রান্সলেশন। আর যদি কেউ ইংরেজিতে খুবই এক্সপার্ট হন তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এই যে গুগল ট্রান্সলেশন এই এক্সটেনশনটা এই যে লেখা আছে গুগল ট্রান্সলেশন, এটাও অ্যাড টু ক্রোম করে অ্যাড করে নেবেন। অ্যাড টু ক্রোম দিলেই সেটা এখানে অ্যাড হয়ে যাবে। আর যদি ইনস্টল হওয়ার পরে দেখেন এই যে এখানে গুগল ট্রান্সলেশন আইকনটা এখানে চলে আসছে, এটা এখানে অ্যাড হয়ে যাবে। আর এখানে দেওয়া আছে রেডি, তার মানে আমার এটা ইনস্টল অলরেডি হয়ে গেছে। এই দুটো এক্সটেনশন আপনারা আপাতত অ্যাড করে নেন। এখন দেখাই দুটো এক্সটেনশন কে কিভাবে কাজ করে। ঠিক এক্সাম্পল স্বরূপ আমি এখন ফাইবারের যে ডেসক্রিপশনটা আমি এটা লিখতে চাচ্ছি, তাহলে আমি গুগল ট্রান্সলেট একটা ফাঁকা যায় এখানে লিখলাম, দেখেন এখানে কিন্তু একটা আইকন চলে আসছে ছোট্ট করে গ্রিন আইকন। আমি যদি এখানে বানানের কোনো ভুল করি, গ্রামারের কোনো ভুল করি, এই এক্সটেনশনটা আমাকে সতর্ক করবে যে আপনি বানান ভুল করতেছেন। কিন্তু ফাইবারে বায়ারকে যখন আপনি মেসেজে ভুল দেন, যদি বায়ারকে মেসেজে বানান ভুল দেন, বায়ার তো মনে করবে এ তো কমিউনিকেশনই করতে পারে না। তাহলে দেখেন এই এক্সটেনশনটা আমাদের সতর্ক করে দিবে যে আপনি এই বানানটা ভুল করতেছেন, আপনার এই জায়গায় গ্রামার ভুল যাচ্ছে। যেমন আমরা যদি একটা কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমরা লিখি, কন্টিনিউয়াস টেন্স হিসেবে, তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি দৌড়াচ্ছি, তাহলে কি হবে? আই এম গোয়িং টু অ্যাসিস ডবল স্কুল। দেখেন এটা কিন্তু বানানটা ঠিক আছে, স্কুল লিখলাম এখানে, এই দেখেন আমার এখানে কি হইতো, গোর আগে কিন্তু টু হতো, সাধারণত যাওয়ার ক্ষেত্রে টু হয়, তাহলে এখানে কিন্তু অলরেডি একটা ভুল গেছে আমার, সিলেক্ট করলাম টু চলে আসলো। তার মানে এখন দেখেন এটা পারফেক্ট। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি যুক্ত হয়, আমি যদি আইএনজিটা কেটে দিই এবার দেখেন আবার কিন্তু এখানে কি চলে আসছে, ভুল আসছে, তার মানে এখানে আইএনজি হবে। আমি মনে হয় তাহলে বুঝাইতে পারছি আপনাদের, এখানে যেটা ভুল হবে, আপনি যেটাই এখানে বানান ভুল করেন বা গ্রামার ভুল করেন, আপনার এটা এখন নিচের দিকে সাজেস্টে চলে আসবে যে এটা ঠিকটা হবে কি ঠিক হবে। আমি যদি এখন একটা বানান আরো ভুল করি, যেমন মাই নেম ইজ টুটুল, যদি নেম এন এ এম ই হয়, তাহলে এন ই এম ই দিলাম, ইজ টি ইউ টি ইউ এল, দেখেন নিচের দিকে কি আসছে, একটা আন্ডারলাইন চলে আসছে। এটা কেন আসতেছে? আমরা এই যে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করছি এই জন্য। তার মানে দেখেন এখান থেকে এন এ এম ই বানানটা ঠিক করে নিলাম। যেমন নামের প্রথম অক্ষর কি হয়, বড় হাতের হয়, তাহলে এখান থেকে দেখেন এটা আসতেছে না, সমস্যা নেই, আন্ন এটা খুঁজে পাচ্ছে না, দিয়ে দিলাম। সাধারণত তাহলে এই এক্সটেনশনটা আমাদের হেল্প করবে যদি আমার নাম টুটুল ছিল, যাক, যদি আমরা কোনো কিছু ভুল করি, গ্রামারের ভুল করি, বানানের ভুল করি, তাহলে এটা আমাদের ঠিকঠাক করে দিবে। অর্থাৎ যেখানে আমরা টাইপ করতে পারি সেখানে এই আইকনটা চলে আসবে। এমনকি আপনি যখন ফাইবারে সরাসরি মেসেজে চ্যাট বক্সে লিখবেন, তখনও কিন্তু আপনার বানান ভুল গেলে আপনাকে এই এক্সটেনশনটা সিগন্যাল দিবে। তাহলে এটা গেল এই এক্সটেনশনটার কাজ। আমি শুরু থেকে এটা ব্যবহার করতেছি, খুব ভালো লাগে, বানান ভুল গেলে সবকিছু ঠিকঠাক আসে। আরেকটা হচ্ছে গুগল ট্রান্সলেশন, এই এক্সটেনশনটা, যেমন কিছু কিছু বায়ার ওরা ওদের আঞ্চলিক ভাষায় মেসেজগুলো করতেছে, আমরা বুঝতে পারতেছি না, কিংবা কোনো ওয়েবসাইটে আমরা বুঝতে পারতেছি না, যেমন এখানে কি লিখছে আমি এটা বুঝতে পারতেছি না, আমি সরাসরি গুগল ট্রান্সলেশনে না গিয়ে এখানে আমি পুরো লেখাটা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে একটা এক্সটেনশন চলে আসছে গুগল ট্রান্সলেশনের, এখানে ক্লিক করলাম, দেখেন নিচে বাংলা অর্থটা চলে আসছে। অর্থাৎ আমি সাথে সাথে ইংরেজির যদি কোনো অর্থ না বুঝি, যেমন এখানে দেওয়া আছে কোম্পানির অর্থ আমি বুঝি না, কোম্পানি সিলেক্ট করলাম, কোম্পানির অর্থ আমি জানি না, সিলেক্ট করলে এখানে দিয়ে দিলাম। এখন দেখেন কোম্পানির অর্থ হচ্ছে প্রতিষ্ঠান, যে অর্থটা আমি জানি না, ডিজিটাল ল্যাঙ্গুয়েজের অর্থ আমি জানি না, এক্সাম্পল ক্লিক করলাম এখানে দিলাম, কারণ ল্যাঙ্গুয়েজের অর্থ হচ্ছে ভাষা। এক্ষেত্রে বায়ার আপনাকে যে মেসেজগুলো করবে, আপনি যদি কোনো অর্থ বা সরাসরি না বুঝেন, তাহলে এটার মাধ্যমে আপনি সরাসরি সাথে সাথে এটা বাংলাতে ট্রান্সলেশন করে নিতে পারতেছেন। আর যখন আপনি ওনাকে আবার রিপ্লাই করতেছেন, সেক্ষেত্রে আপনার কোনো বানান বা গ্রামারের ভুল যাচ্ছে না। দেখবেন যে বায়ার আপনাকে প্রচুর পরিমাণে বানান ভুল দিচ্ছে, এমনকি আমেরিকানরাও, যদিও ওনারা আমেরিকান তারপরেও, কিন্তু আপনি চাইলেও আপনি এখানে বানান বা গ্রামার ভুল করতে পারবেন না, আপনাকে কেননা এটা সবসময় সতর্ক করে দিচ্ছে। এটাই। আর কি দেখাবো ফাইবার প্রোফাইলের ক্ষেত্রে, যেটা দেখাইতে যাচ্ছিলাম, তাহলে আমি এতক্ষণ ধরে প্রোফাইল বেস দেখাইলাম, এতক্ষণ ধরে আমরা প্রোফাইল দেখাইলাম, যে প্রোফাইলে তাহলে আপনাদের কাজ হচ্ছে, প্রোফাইলটা আমি যেভাবে দেখাইলাম ফুললি প্রোফাইল আপনারা তৈরি করবেন, স্কিল অ্যাড করবেন, লিংক অ্যাকাউন্ট করবেন, এই ডেসক্রিপশনটা ঠিক একইভাবে দেখেন, এই ডেসক্রিপশনটা যদি আমি যাদের ক্ষেত্রে ভাই জি ভাই, ভাই হ্যাঁ ওই যে এই দুইটা অপশন তো দেখাইলেন, আর আপনি যে ওই যে ফোল্ডার দেখাইছিলেন করছিলেন, ফোল্ডারটা একটা ফোল্ডার এই যে এইগুলা এড ফোল্ডার, করার ইয়ে। এই যে এইগুলা, জি জি জি, এই যে এইটা একটা এই যে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড ফোল্ডার,
এই যে দিলে আপনার ফোল্ডারের নাম দিয়ে সেভ দিলে ফোল্ডার তৈরি হয়ে গেল। এখানে ফোল্ডারের নাম এই যে নিউ ফোল্ডার দিয়ে সেভ দিলাম, দেখেন এই যে ফোল্ডার তৈরি হয়ে গেছে। সিম্পল। এটা বুকমার্ক করে রাখে নাকি এটা? হ্যাঁ, এখন দেখেন এখানে তো আমার অনেকগুলা গ্রাফিক্স এর অনেকগুলো, আমি যদি সবগুলো উপরে রাখি আমি তো খুঁজে পাচ্ছি না কোনটা কিসের জন্য। যেমন এলইডিবি দিয়ে একটা ফোল্ডার বানাইছি, এলইডিবি সবগুলো আমি এখানে রাখছি। সোশ্যাল মিডিয়া যেমন কালার নিয়ে আমি যে কাজগুলো করি কালার গুলো একসাথে রাখছি, এইভাবে ফোল্ডার করে টুটুল রাখলে ভাই, সুবিধা। জি ভাই। ভাইয়া আমি আসলে বুকমার্ক করার চেষ্টা করছি। আপনার যে কালারের যে অনেকগুলা ইয়া দিছিলেন, ওয়েবসাইট দিছিলেন, তারপর আপনার ওই যে আমরা যে ফ্রি পিক ডাউনলোড করব, যে যেখান থেকে আসলে সবাই আসলে এটা ডাউনলোড করে না, যে বলবে না যে এই পিকচারটা কপি পিকচার, গুগল থেকে ডাউনলোড করা। হ্যাঁ, আর অনেকগুলা সাইট দিছিলেন। আর সাধারণত এগুলো তো কপি করে করে বা মনে রাখতে হয় যে আমি যখন আসলে যাব ওই এটা সাইটের ভিতরে, একটা তো গুগল বুকমার্কের মধ্যে যাইয়া পাই না ভাইয়া, আসলে পারি দেখেন না আপনাকে একটু এতগুলো একসাথে। দেখাই, একটা যদি সবার জন্য দেখাই। আমি কিন্তু এতদিন ধরে ল্যাপটপে ক্লাস নিয়েছিলাম, তখন কি লক্ষ্য করেছিলাম আমার বুকমার্কটা ল্যাপটপে একই রকম ছিল? সব কিন্তু একই রকম ছিল, আমি কিন্তু ল্যাপটপে আলাদা গিয়ে আপডেট করিনি। আপনি কি জানেন আমি যদি এখানে একটা ফোল্ডার তৈরি করি আমার ল্যাপটপে এটা অটোমেটিক ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমি যদি এখানে একটা ডিলিট করি আমার ল্যাপটপে ওইটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কিংবা আমি অন্য যে কোনো ব্রাউজারে যদি আমি লগ ইন করি আমার এগুলো সবগুলো কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। এটা কিভাবে করবেন? এই যে দেখেন এখানে গুগল ক্রোম ব্রাউজারে বা আর যদি আপনি অন্য কোনো ব্রাউজারে হন, যদি এই ব্রাউজারে হন, যেমন এই ব্রাউজারেও আমার ঠিক একইভাবে করা আছে। এই যে এখানে আপনার যদি আপনি মাইক্রোসফটের ব্রাউজারে থাকেন সেক্ষেত্রে আপনাকে মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি গুগল ব্রাউজারে থাকেন তাহলে গুগলের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেমন আমি গুগল ব্রাউজারে আছি, আমি এখান থেকে একটা গুগলের অ্যাকাউন্ট তৈরি করে নিছি, অর্থাৎ আমাদের যে জিমেইলটা আছে সেটা দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তারপর সিকিউরাইজ অন করে রাখবেন, অর্থাৎ আপনি আপনার এই জিমেইলটা যে কোনো যেই পিসিতে লগ ইন করেন না কেন আপনার এই বুকমার্কগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। অটোমেটিক্যালি আপনার যে যে এক্সটেনশনগুলো ব্যবহার করেন অটোমেটিক্যালি ভাবে ওই ব্রাউজারে এক্সটেনশনগুলো অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। আমার তো পিসি চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, আমি যে পিসিতে আমার জিমেইল লগ ইন করবো সব অটোমেটিক্যালি ওখানে কিন্তু এই কালারের এই বুকমার্কগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এটা হচ্ছে সুবিধা। আর বুকমার্ক করবেন কিভাবে? ওই যে কালারের আপনি অনেকগুলো ওয়েবসাইট ইয়ে করছেন, এটা একটু দেখাই দেন যে অনেকগুলো একসাথে কিভাবে বুকমার্ক করে ফোল্ডার করে রাখবো। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে কালারের যে এখানে কয়েকটা ওয়েবসাইট আছে, যেমন এই ওয়েবসাইটগুলো আমি আলাদা করে ওপেন করলাম। আমার এখানে দেখেন এখানে স্টারের যে বাটনটা আছে এটা অলরেডি আর কি স্টার করাই আছে। এখানে আপনি এখানে এই স্টারের বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি কি নামে সেভ করেন নাম দিবেন, এখানে ফোল্ডারে লিখে কোন ফোল্ডারে সেভ করবেন এটা সিলেক্ট করে ডান দিলেই এটা আপনার সেভ হয়ে যাবে। যেমন আমি এখানে একটা নতুন ফোল্ডার যদি তৈরি করি অ্যাড ফোল্ডার, এটার নাম আপনি যেটা দিলেন ওকে। এখন আপনি এখান থেকে দেখেন আপনার যে কালারের ওয়েবসাইট আপনি যেভাবে বুঝতে পারবেন, এখানে নামটা লিখলেন আর ফোল্ডারে এখানে ফোল্ডার সিলেক্ট করলেন, সব ফোল্ডারগুলো না শো করে চুজ আনাদার ফোল্ডার, সব ফোল্ডারগুলো এখানে সিলেক্ট করতেছে। ফোল্ডার সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করলেই সেটা সেভ হয়ে যাবে। ভাইয়া থ্যাংক ইউ। আর অন্যান্য বা এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড বুকমার্ক বা এখান থেকে অ্যাড বুকমার্ক হয়ে গেল, এই যে অ্যাড বুকমার্ক অনেক জায়গা থেকে করতে পারেন। তাহলে দেখেন তাহলে প্রথমত কি হচ্ছে অনেকগুলো প্রোফাইল আপনারা ভিজিট, ওটা ভিতরে যদি বলতেন তাহলে ওই দিক থেকে। টুটুল ভাই, জি ভাই। বলতেছি যে আসলে উইন্ডোজ দিয়ে ল্যাপটপ দিয়ে তো ইউজ করবো, ঠিক আছে, তো লগইন হ্যাঁ হ্যাঁ উইন্ডোজ যখন দিবেন আপনি আবার যদি এখানে লগ ইন করেন আপনার এগুলো সব অটোমেটিক চলে আসবে ভাই। এটা উইন্ডোজ দেওয়ার পরেও অটোমেটিক্যালি আবার এগুলো সব চলে আসবে। যদি উইন্ডোজ সেটআপের পরে আপনি জাস্ট আপনার জিমেইল আইডিটা গুগল ক্রোমে লগ ইন করবেন অটোমেটিক সব চলে আসবে। ওকে, তাহলে আপনাদের কাজ থাকতেছে প্রোফাইল আপনার আপডেট করা। এবার আসি আমরা গিগের বিষয়ে। গিগ সম্পর্কে আমরা হালকা পাতলা জানি, গিগ আমরা খুলবো। যেমন বিজনেস কার্ড আমরা এতক্ষণ ধরে প্রোফাইল দেখলাম, প্রোফাইলের নামে ক্লিক করে এবার দেখবো গিগ সম্পর্কে। গিগের জন্য তাহলে ইমেজে ক্লিক করে আমি নতুন ট্যাব নিচ্ছি, কয়েকটা নতুন ট্যাব নিচ্ছি। এই যে এগুলাকে বলা হচ্ছে গিগ। তাহলে গিগের মধ্যে দেখেন একটা ইমেজ ব্যবহার করা হয়েছে। এই ইমেজ ব্যবহার করারও কিন্তু অনেকগুলো নিয়ম আছে, নিয়মগুলো আমি আজকেই বলবো। এই গিগ ইমেজও আপনাদের তৈরি করতে হবে, যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনার আমরা কিন্তু জানি যে কিভাবে গিগ ইমেজ তৈরি করতে হয়। যেমন এখানে এই বিজনেস কার্ডটা খুবই সিম্পল ডিজাইন দিয়ে একটা বিজনেস কার্ডের গিগ তৈরি করছে।
তারপরে আরো কিছু ইমেজ আছে। এভাবে আপনি আপনার গিগে সর্বোচ্চ 3টা ইমেজ ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 3টা ইমেজ ব্যবহার করতে পারবেন। তারপরে গিগের মধ্যে দেখিয়ে নি কি কি লিখছে, অ্যাবাউট গিগ, ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনগুলো আপনার আপাতত জাস্ট দেখবেন যে কে কিভাবে ডিসক্রিপশনটা লিখতেছে। ঠিক একইভাবে আরেকটা গিগে দেখি ইনি এখানে কি ধরনের ইমেজ ব্যবহার করছে। তারপরে নিচের দিকে এই যে অ্যাবাউট দিস গিগ, এই ডিসক্রিপশনটা কিভাবে লেখা হয়েছে। তারপরে দেখবেন ইমেজের প্রাইসিং, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকে হচ্ছে $20, উনি বেসিকে কি কি সেবা দিবে এটা হচ্ছে এটা। স্ট্যান্ডার্ডে উনি কি কি জিনিস সরবরাহ, যেমন স্ট্যান্ডার্ড উনি $40 বিজনেস কার্ড তৈরি করবেন, লেটার হেড তৈরি করবেন, এনভেলপ তৈরি করবেন, ফোল্ডার তৈরি করবেন। তারপরে আরেকটা গিগ দেখেন এখানে উনি গিগের জন্য কি কি অ্যাবাউটে লিখছে। এই জিনিসগুলো আপনারা ফলো করবেন, দেখবেন। এগুলো সম্পর্কে আমি অবশ্যই ডিটেলস আলোচনা করব, আপনারা জাস্ট শুধু এগুলো দেখবেন এই গিগের জন্য কি কি লিখছে, কিভাবে গিগটা সাজানো হয়েছে। এই বিষয়ে আমি আপনাদের কিন্তু অনেকটা প্রশ্নও করতে পারি যে কি দেখলেন বিষয়টা, আমি এভাবে আইডিয়া আমি শুনবো। বেসিকে যেমন দেওয়া আছে ওয়ান কনসেপ্ট প্যাক, তার মানে উনি একটা ডিজাইন করবে, এখানে দুটা কনসেপ্ট করবে, এখানে তিনটা করবে। এগুলা নিয়ে আমরা প্রত্যেকটা আলোচনা করব। শুধু আপনারা গিগগুলো ওপেন করে এই ইমেজ বা এগুলা দেখবেন গিগের ক্ষেত্রে, আর প্রোফাইলটা ফুললি আপডেট করে ফেলবেন। এবার আপনি আজকে বলে দেই গিগের ইমেজের ক্ষেত্রে কি কি মানতে হবে, কি কি মেনে চলতে হবে গিগের ইমেজের ক্ষেত্রে। গিগ ইমেজের সাইজ কত, এই লিঙ্কটা আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি। এখানে গিগের যে নিয়মগুলো আছে সেগুলো এখানে দেয়া আছে। এটা প্রত্যেকে দেখেন, গিগের এই লিঙ্কটা আমি অলরেডি পোস্ট করে দিছি। গিগের ইমেজ তৈরি করতে আমাদের কি কি নিয়ম মানতে হবে, এটা অফিসিয়াল ওয়েবসাইট। তাহলে দেখেন এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন, আমি নিচ থেকে যাচ্ছি। তাহলে প্রথমত দেখেন কোয়ালিটি, আপনার গিগের ইমেজের কোয়ালিটি ভালো হতে হবে। ইমেজের মাধ্যমেই দেখাই দিচ্ছে, যেমন এই পাশের ইমেজটা খুবই উজ্জ্বল ক্লিয়ার, আর এই পাশের ইমেজটা উজ্জ্বল না, ক্লিয়ার না। তার মানে আপনার গিগের ইমেজের কোয়ালিটি ভালো হতে হবে, এটা গেল। 2 নাম্বার হচ্ছে কপিরাইট, অর্থাৎ অন্য কারো ছবি চুরি করা যাবে না। খুব সিম্পল, এই পাশে একজন চোর ইমেজটা চুরি করে নিয়ে যাচ্ছে, ঘাড়ে করে দেখানো হয়েছে, অর্থাৎ অন্য কারো ইমেজ আপনি ব্যবহার করতে পারবেন না, আপনাকে নিজের তৈরি ইমেজ ব্যবহার করতে হবে। এখানে টিক দিয়ে দেওয়া হয়েছে কপিরাইটের ক্ষেত্রে এটা। এরপর এখানে আসি ক্লিকবেট। এটার জিনিসটা কি, খুবই সিম্পল। দেখেন আপনি যে কাজটা করতেছেন সেটা আর কি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করুন, খুবই সিম্পল ভাবে না দিয়ে, যেন আপনার গিগের ইমেজ দেখে বুঝে যায় যে আপনি কি কাজ করতে চাচ্ছেন। খালি হালকা একটু জিনিস লিখে দিলেন এমনটা না, যে গিগের সম্পর্কে এখানে কি বুঝাইতে চাচ্ছেন সেটা যেন বোঝা যায় গিগ ইমেজ দেখে, এটা মাথায় রাখতে বলছে। তারপরে দেখেন এখানে ব্যাচের বিষয়টা, এখানে ব্যাচের বিষয়টা না ইউজ করার কথা বলা হয়েছে। যেমন কেউ কেউ ফাইবার টপ রেটেড সেলার, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, এই বিষয়টা গিগের মধ্যে ব্যবহার করা যাবে না। আমরা অলরেডি সবাই নতুন সেলার, সেহেতু এই গিগের ব্যাচের বিষয়টা আসবেই না। তাহলে গিগের ইমেজের ক্ষেত্রে কোনো ব্যাচের বিষয়টা ব্যবহার করা যাবে না। আপনি যদি লেভেল 1 সেলার হন, লেভেল 2 সেলার হন, সেটা গিগ ইমেজের মধ্যে দেয়া যাবে না। এরপরে আসি টেক্সট। গিগের মধ্যে আপনি চাইলে অতিরিক্ত টেক্সট লিখতে পারবেন না। আপনি যদি লিখে দেন তাহলে কিন্তু লিখতে পারবেন, কিন্তু আসলে এটা ফাইবারের জন্য গ্রহণযোগ্য তেমন একটা হবে না। ঠিক এক্সাম্পল হিসেবে দুটা ইমেজ দেওয়া হয়েছে, এই ইমেজে অনেকগুলো টেক্সট লেখা হয়েছে আর এই ইমেজে তেমন কোনো টেক্সট লেখা হয়নি। তাহলে সাধারণত খুব বেশি টেক্সট না লিখে খুব সামান্য টেক্সট লেখার কথা বলা হয়েছে। তারপর একটা দেখি, যারা লোগো ডিজাইন করেন দেখবেন যে একসঙ্গে অনেকগুলো লোগো দিয়ে দিছে। এইভাবে লোগো ডিজাইনটা, লোগোটা এভাবে দেওয়া ঠিক না। শুধুমাত্র আপনি একটা আপনার সবচেয়ে যে লোগোটা ভালো হয়েছে সেই লোগোটাকে হাইলাইট করেন, এখানে এই জিনিসটা বোঝানো হয়েছে। তারপরে দেখেন ইমেজের রেশিও ঠিক থাকতে হবে, ইমেজের রেশিও এবং সাইজ ঠিক থাকতে হবে। যেমন অনেকেই চ্যাপটা করে ফেলতেছেন ইমেজগুলো, শিফট না চাপার করে নেয়, এই জিনিসটা করা যাবে না। ঠিক এই পাশে দেখেন মাইক্রোফোনটা একেবারে পারফেক্ট ভাবে আছে, এই জিনিসটা করা যাবে না। আর এই জিনিসটা সবাই লিখে নেন, গিগের ইমেজ সাইজ কত হবে, 690x426, এটা হচ্ছে আপডেট গিগের ইমেজ সাইজ, লেটেস্ট, সর্বশেষ। আর জান্নাতুল ফেরদৌসী আপু, আপনি কত গিগ ইমেজ সাইজ ব্যবহার করতেন?
ওকে ফেরদৌসি আপনি হয়তো ওনার মাইক্রোফোন বা কোনো সমস্যা হতে পারে। যাই হোক, এখানে গিগের যে সাইজ আছে আমরা চাইলেই যে কোনো সাইজের ইমেজ ব্যবহার করতে পারবো না। যেমন আমাদের বিজনেস কার্ডের সাইজ আছে, ঠিক সর্বশেষ আপডেট যে ইমেজ সাইজ সেটা হচ্ছে 690 ইন্টু 426 পিক্সেল। আর এই রেশিও অনুযায়ী আপনি ইমেজ সাইজ বাড়ায় নিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। তারপরে দেখেন ইউনিকনেস, এপাশে দেখেন দুপাশে ইমেজটার মধ্যে দেখানো হয়েছে পার্থক্য কি। দেখেন আপনি সব গিগগুলো তৈরি করতেছেন, আমরা চাইলে সর্বোচ্চ নতুন যারা সেলার তারা সর্বোচ্চ 60টা গিগ পর্যন্ত তৈরি করতে পারেন, সর্বোচ্চ 60টা গিগ পর্যন্ত তৈরি করতে পারবে। গিগ কি অলরেডি বলছি, যেমন এগুলা এক একটা করে এই যে গিগ। এখানে যে জিনিসটা বলা হয়েছে আপনার সকল গিগে একই ধরনের ইমেজ না ব্যবহার করার কথা, আপনার গিগগুলোতে আলাদা আলাদা ডিফারেন্ট ইমেজ ব্যবহার করার কথা বলা হয়েছে, এবং ইউনিকনেস ইউনিক ইমেজ ব্যবহার করার কথা বলা হয়েছে। তারপরে দেখেন আপনার কাজ একরকম, আপনি ইমেজ দিচ্ছেন আরেক রকম, এই জিনিসটা বলা হয়েছে। যেমন এখানে ফেজের বিষয়ে শো ইওর রিয়েল ফেস, এই যে একটু আগে যেটা বললাম, এখানে আপনার রিয়েল ফেস, আপনি যদি ফেস দেন সেক্ষেত্রে আপনার রিয়েল ফেস শো করার কথাটা বলা হয়েছে। যেমন এখানে কি বলা হয়েছে, কমিউনিকেশন ট্রাস্ট, অর্থাৎ আপনার কমিউনিকেশনের সেক্ষেত্রে আপনার একটা বিশ্বাস স্থাপন হবে। তাহলে এই ধরনের বা ইমেজ এগুলো না ব্যবহার করার কথা বলেছে, আপনি সরাসরি আপনার ফেসটা ব্যবহার করেন, শো ইওর রিয়েল ফেস, এটা বলা হচ্ছে। আর সবশেষে দেখেন আপনি তৈরি করছেন বিজনেস কার্ডের গিগ, আপনি যদি ওখানে অন্য কোনো একটা ইমেজ দিয়ে দেন সেটা কিন্তু আপনার গিগের অর্থ প্রকাশ করতেছে না। তারপরে আপনি যেই রিলেটেড গিগ তৈরি করবেন সেই রিলেটেড আপনার গিগের ইমেজটা দেওয়ার কথা বলা হয়েছে। আপনার তাছাড়াও এই লিঙ্কটা আমি গ্রুপে পোস্ট করে দিছি, সেখান থেকে গিগ ইমেজ স্টোরির যে নিয়মগুলো সেগুলো দেয়া আছে, সেই নিয়মগুলো আপনারা ফলো করবেন। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, গিগ ইমেজ সাইজ এই রেজুলেশনের মধ্যে আমরা তৈরি করব 690 ইন্টু 426। অর্ডার পাওয়ার জন্য ফাইবারে গিগ ইমেজ খুবই গুরুত্বপূর্ণ। এখন গিগ ইমেজ কিভাবে সিলেক্ট করবেন, যে আপনার গিগ ইমেজটা ভালো হয়েছে কিনা এটা দেখাই দিই। আমি যখন বিজনেস কার্ড লিখে সার্চ করতেছি দেখেন অনেকগুলো ইমেজ দেখা যাচ্ছে। আমি যদি উপর থেকে নিচে হালকা করে স্ক্রল করি, আর সবাই দেখেন আমি কিন্তু সবাই মাইক্রোফোনটা অন করেন, আমি উপর থেকে হালকা হালকা করে নিচে যাচ্ছি। কাকে কোন ইমেজটা ভালো লাগতেছে এটা আমাকে এখন বলবেন, কাকে কোন ইমেজটা ভালো লাগতেছে। উপর থেকে নিচের পেজে যাচ্ছি আমি। আপনার চোখে কোনটা লাইট করতে হাইলাইট হচ্ছে? এখন তো বিজনেস কার্ড ডিজাইন সম্পর্কে একটা হলো আইডিয়া আসছে, একটাও হাইলাইট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি উপর থেকে আবার নিচে যাচ্ছি, কাকে কোনটা ভালো লাগতেছে আমাকে বলবেন। সিঙ্গেল গুলো আসতেছে, এই যেমন এখান থেকে প্রথম সারির 3 নাম্বারটা ভালো লাগতেছে। আচ্ছা আপনাকে এটা ভালো লাগতেছে, কে আপুকে। তারপর এদিকে স্ক্রল করতেছে, কাকে কোনটা ভালো লাগতেছে আমাকে বলবেন। আমি হালকা করে স্ক্রল এখানে 2 নাম্বারটা, এটা হ্যাঁ প্রথম থেকে 8 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, এদিকে কিন্তু দেখেন এক একজন এক একটা চয়েস হচ্ছে। তার মানে আপনি যখন গিগ ইমেজটা তৈরি করবেন ঠিক এইভাবে চেষ্টা করবেন প্রথম পেজের সবচেয়ে সুন্দর পিকচারটা যেন আপনার হয়। আমি কি বুঝাতে পারছি যে আপনি তো ইউনিক ইমেজ তৈরি করবেনই, এই যতগুলো আপনি এগুলো হচ্ছে আপনাদের আমার কম্পিটিটর, ইনাদের তুলনায় সবচেয়ে যেন আপনার ইমেজটা ভালো হয়, সবচেয়ে যেন আপনার ইমেজটা ভালো হয়। এটা দেখেন তাহলে কত বেশি কম্পিটিশন। এই যে অলরেডি তো ইনারা আমাদের কম্পিটিটর, ইনাদের থেকে তুলনামূলক যদি আমাদের ইমেজটা খারাপ হয় তাহলে তো এমনিতে অর্ডার পাবো না, আমরা তো একে তো নতুন, তারপরে হচ্ছে ইমেজ ভালো না। তার মানে দেখেন এখানে আপনি এইভাবে বিজনেস কার্ড লিখে স্ক্রল করলেন, 1 থেকে 3 নাম্বার পেজের মধ্যেই দেখবেন, খুব দূরে যাওয়ার দরকার নেই। 1 থেকে 3 নাম্বার পেজে এভাবে আস্তে আস্তে স্ক্রল করলেন, খাতা লিখে মার্ক করেন যে এই ইমেজটা কেন ভালো দেখাচ্ছে, কেন আমার চোখটা এখানে গিয়ে আটকাইলো, এই বিষয়ে মার্ক করে আপনিও এমন ভাবে একটা বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড আমাদের তৈরি করতে হবে। যেমন 3 নাম্বার 1 থেকে রাখলাম, কেন এই ইমেজটা বেশি হাইলাইট হচ্ছে, তাহলে এই হাইলাইট হওয়ার বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। কে কি ধরনের মকআপ ব্যবহার করছে, কে কি ধরনের, এগুলা নিজ থেকে রিসার্চ, আমি তো রিসার্চ করি, আমি নিজ থেকে টিপস গুলো তো দিবই। আপনারা যেমন আজকের যে টিপসটা দিলাম এটাও একটা টিপস, যে দেখেন যে কোন ইমেজটা কেন আমাকে ভালো লাগতেছে, ওইটার পিছনে দেখেন।
তাহলে এইভাবে যে ইমেজটা সবচেয়ে ভালো লাগতেছে ঠিক এইভাবে আমাদের সবচেয়ে ভালো ইমেজটা আমাদের নিজ থেকে তৈরি করতে হবে। তাহলে আপনাদের হোমওয়ার্কটা আমি আবার একটু রিপ্লাই করতেছি। আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট আপডেট করবেন, অ্যাকাউন্টের ট্যাগলাইন নেবেন। ট্যাগলাইন বলতে আমি বুঝাচ্ছি এখানকার ট্যাগলাইনটা নেবেন। অনেকগুলো ট্যাগলাইন দেখার পরে আপনি একটা নিজ থেকে ট্যাগলাইন তৈরি করবেন। যে আপনি চাইলে শুধু গ্রাফিক ডিজাইনার, ক্রিয়েটিভ ডিজাইনার এমন কিছু দিতে পারেন। এখানে জি প্রোফাইল ছবির ডান দিকে আরেকটা অপশন আছে, এটা দেখেন নাই? প্রোফাইল এটা কি দিব আমি? ডান দিকে কোনটা? মানে লেখা আছে প্রোফাইল ইনফরমেশন, হ্যাঁ ওই যে ক্রিয়েট এ নিউ গিগ এর উপরে আর কি। ও আচ্ছা, আমি আপনার স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখতেছি। তারপর হচ্ছে ডেসক্রিপশন, এটা আপনারা আপডেট করবেন। তবে ডেসক্রিপশনটা কালকে যারা মনে হচ্ছে যে একটু কঠিন তারা সরাসরি ডেসক্রিপশনটা সরাসরি আপডেট করে দিয়েন না, আমাকে দেখায়েন যাদের মনে হচ্ছে একটু। এই ডেসক্রিপশন আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই ডেসক্রিপশনটা আমরা কোথায় লিখবো, ডেসক্রিপশনটা বানান ভুল করা যেহেতু যাবে না, আমি এখানে এসে লিখে দিলাম। তাহলে দেখেন এখানে কি কি বানান ভুল আছে। এই যে এটা অলরেডি অ্যানালাইসিস করা শুরু করছে, কোথায় কোথায় গ্রামারের ভুল আছে। দেখেন ওনার এই ডেসক্রিপশনে কোথাও ভুল নেই। আমি যদি এখানে কমাটা তুলে দেই, দেখেন এখানে কিন্তু ভুল আসছে, দেখেন আসছে ভুল, এখানে একটা কমা হইতো। অর্থাৎ এই সফটওয়্যারটা আপনার কমাটা পর্যন্ত ভুল ধরতেছে। যেন আপনার একটা কমা দেওয়াটাও যেন ভুল না যায়। তার মানে এখানে এই সফটওয়্যারটা দিয়ে আপনি চেক করে নেবেন। আর কোথা থেকেও এভাবে কপি করা যাবে না। আপনি কয়েকটা থেকে আইডিয়া নেন, তারপর নিচ থেকে লিখেন। তাহলে এখানে ডেসক্রিপশন আর দিলাম। এই যে যেমন এখানে যেমন বললাম জার্মানির ল্যাঙ্গুয়েজ দিছে, উনি ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ দিছে, স্প্যানিশের ল্যাঙ্গুয়েজ দিছে। এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আমরা জানি না, কিন্তু এগুলো আপনারা অ্যাড করে নেবেন। কনভারসেশনালে দেন, তারপর হচ্ছে অ্যাকাউন্টগুলো তো অ্যাড করে নিলেন, স্কিল অ্যাড করে নিলেন। যেমন এই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে নিলেন। এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা কিভাবে পরবর্তীতে ট্রান্সলেশন করব। এই যে আমাদের গুগল ট্রান্সলেশন আছে, বাইরে আপনাকে এদিকে আপনাকে জার্মান ভাষায় দিচ্ছে, আপনি আপনার জার্মান ভাষাটা এই পাশে পেস্ট করেন, এ পাশে আপনার ইংরেজি কিংবা বাংলা যা ইচ্ছা দিয়ে দেন, এ পাশে বাংলাতে চলে আসবে। আমরা এভাবে জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, কে আপু স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ার অফ দিচ্ছি। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। ওই যে এটা। ও এটা আমরা যখন গিগ তৈরি করব তখন এই জিনিসটা দিয়ে দিব। আচ্ছা, আর গিগ তৈরির জন্য আমরা সময় নিব 2 থেকে 3 দিনের মতো সময় নিব গিগ তৈরির জন্য। কেন 3 দিন সময় নিব? আমরা বিভিন্ন ধরনের গিগ রিসার্চ করব, গিগ পিকচার তৈরি করতে সময় নিব। কেননা যতগুলো পিকচার আছে সব পিকচারগুলোর তুলনায় যেন আমার পিকচারটা ভালো হয়, এই জিনিসটা মাথায় রাখবো। আপনি যদি পিকচার ভালো করতে পারেন তাহলে অর্ডারটা দ্রুত আসবে। এখন আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। কারো কোনো জানার বিষয় থাকলে আজকে যে ক্লাসটা নিলাম এখান থেকে কারো কোনো জানার প্রশ্ন থাকলে করতে পারেন। এর জন্য কার্ড কয়টা মানে রেডি করা লাগবে? গিগের জন্য সর্বোচ্চ আমরা 3টা ইমেজ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি তো 3টা ইমেজ ব্যবহার করেই আমি আমার প্রত্যেকটা গিগে ভিডিও ব্যবহার করি। ভিডিওটা আরো বেশি হেল্প করবে। কেউ যদি সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে পারেন তার জন্য আরো কিন্তু প্লাস পয়েন্ট। ইংরেজিতে ক্যামেরার সামনে সরাসরি কথা বলে দিলেন যে আমি বিজনেস কার্ড তৈরি করতে পারি। লাস্টলি ভাবে আপনাদের মনে হয় আমার একটা গিগের ভিডিও দেখাইছি কিনা জানি না, এটা একটা দেখাই, আমার ভয়েস দিয়ে আমি করছিলাম, আপনাদের দেখাইছি হয়তো, তারপর আরেকবার দেখাই। আফটার ইফেক্ট, ড্রপ শিপিং, স্ক্রিন শেয়ার না ভাই? ও স্ক্রিন শেয়ার না। আমি আমার গিগে সবসময়, আমি তো ভিডিও নিয়েই কাজ করি, সবসময় ভিডিও ব্যবহার করি। তাহলে দেখেন ফর মার্কেটিং ব্র্যান্ডার, এই ভিডিওটা আগে দেখেন, তারপর If you want to success in dropshipping, you need to choose right niche with special video ads. I am Tutul. I am here to offer you dropshipping video services. I have more than 3 years experience in this field. I know Facebook strict guidelines. I will help you create eye-catching video ads, which will help bring lots of visitors to your website.
All you have to do, send me your product link. You can send me video, image, logo, text. Please don't worry about different language and music. My service includes free royalty music, special translation and animation. 100% satisfaction. So, stop searching. Choose me and contact me right now. Exclusively on Fiverr.com. এটা কিন্তু আমারই ভয়েস দেয়া নিজ থেকে। যদি কেউ ভয়েস দিতে পারেন কিংবা সামনাসামনি কথা বলতে পারেন, সেক্ষেত্রে অর্ডার পাওয়ার বিষয়টা কিন্তু অনেকটা বেড়ে যাবে। যেমন দেখেন আমি এখানে ভিডিওটা যে স্ক্রিপ্টটা আছে, স্ক্রিপ্টটা লিখছি, কোনটার পরে কোন লাইনটা দিলে ভালো হবে, এই বিষয়গুলো ফ্লো করছি। সেক্ষেত্রে আপনি যদি 5-6টা 10-12টা বিজনেস কার্ড তৈরি করার পরে এইভাবে সরাসরি ক্যামেরার সামনে আরো কথা বলতে পারেন, আপনার অর্ডার পাওয়ার আর কি সম্ভাবনা আরো অনেক বেশি, মোর দ্যান 60% বেড়ে যাবে। আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা আরো 60% বেড়ে যাবে। ফাইবার থেকে এটা নিজে বলা হচ্ছে। কেউ যদি ভিডিও তৈরি করতে পারেন সেক্ষেত্রে ভিডিও তৈরি করবেন, আর যদি ভিডিও তৈরি করতে না পারেন তাহলে আপাতত 3টা ইমেজ তৈরি করেন, তার মধ্যে যে কোনো একটা ইমেজ সর্বোচ্চ ভালো করতে হবে। টুটুল ভাই, জি ভাই। তাহলে ভিডিওটা কিভাবে বানাবো? আপনি তো অনেক কিছু অ্যাড করছেন, কথা বলছেন, মানে ভয়েস দিছেন, তারপরে ভিডিওটার মধ্যে কিভাবে আসলে এটা করব? আসলে ভাই আপনাদের ক্ষেত্রে হয়তো একটু কঠিন হবে। যেমন এখানে আমি ভয়েসটা করছি, শুধু ভয়েস রেকর্ডিং করছি এমনটাও না, আমি কিন্তু অডিও এডিটিংও পারি। ওখানে অডিও এডিটিং এর মধ্যে নয়েজ চেঞ্জ করা হয়েছে, ভয়েসটা আরো ক্লিয়ার করা হয়েছে। সাধারণত মনে হয় যখন আপনার ভয়েসটা শুনছিলেন একটু ভালো শোনাচ্ছিল এগুলোর তুলনায়, অনেক কিছু করা হয়েছে। সেক্ষেত্রে আপনি ভয়েসটা এডিটিং করবেন, তারপরে যেমন এগুলো আমি আফটার ইফেক্ট মোশন গ্রাফিক্স সফটওয়্যারে করছি, যা ভিডিও এডিটিং শিখতে হবে। কালারের বিষয়টা তো অলরেডি আপনারা জানেন, এভাবে করতে পারেন ভিডিওর বিষয়টা। আর যেহেতু পুরো একটা ভিডিও দেখতে হবে, ডেসক্রিপশন দেখতে হবে। এটা কয় সেকেন্ডের করলেন? এই ভিডিওটা আছে সম্ভবত আমার 60 সেকেন্ডের। আপনি কি জানেন ফাইবারে এই ধরনের এক একটা ভিডিও আপনার পার সেকেন্ড আপনার $1 বা $2 বিক্রি হয়। অর্থাৎ 60 সেকেন্ডের ভিডিও আপনার যদি এরকম একটা ভিডিও ফাইবারে তৈরি করতে যান, তাহলে আপনার প্রায় বাংলাদেশি টাকা 8 থেকে 10 হাজার টাকা। জি, এইটাই আমি বলতেছি, এখন এটা করাই টাকা দিয়ে করাতে গেলেও আপনাদের এটাই, যেহেতু আমি কিন্তু এই ধরনের ভিডিওগুলো ফাইবারে তৈরি করি, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা প্রয়োজন নাই আপাতত। আপনারা যেহেতু গিগ ইমেজটাই পারফেক্ট করেন, গিগের ইমেজটাই পারফেক্ট করেন, গিগের ইমেজ সাইজটা অলরেডি আমি কিন্তু বলছি। কারো কি স্মরণ আছে? আচ্ছা, যেমন একটা নোটের বিষয় দেখাই দিই। এখানে আমার স্ক্রিন তো শেয়ার আছে, যেখানে নোট নামে একটা অপশন আছে, এনো টি। ভাইয়া ইমেজ সাইজের ব্যাপারটা আমি বুঝছি না। ও, যেমন এখানে দেখেন আমি কি কি কাজ করব। এখানে কার্ড বানানোর পরে যে আমরা সেভ দিব ইমেজ, ওই সময় কার্ড বানানোর সময় না, ওটা না। এই যে দেখেন আমি কি কি কাজ করি, এটা কিন্তু আমি এখানে কোণে লিখে রাখি। যখন আমি জয়েন করছি 8 তারিখে, আসলে 2 তারিখে আমার কাজ ছিল, আমি 15টা গিগ দিব টার্গেট করছিলাম, কিন্তু এখন আর দেয়া হচ্ছে না। আর আপনারা দেখেন 15টা গিগ দেব, তার মধ্যে এখানে একটা গিগ ইমেজ সাইজ 690x426। তাহলে এই হিসেবে আমরা ফটোশপে চলে যাই, ফাইল থেকে 690x426। এটা যেহেতু আমার ওয়েবে যাবে, সেক্ষেত্রে RGB কালার রেজুলেশন আপাতত আমি 100 দিলাম, যেন আরেকটু কোয়ালিটি ভালো হয়, ওকে দিলাম। তার মানে গিগ ইমেজেস আমরা এটা তৈরি করে ফেলছি। এখন আপনার বিজনেস কার্ডটা এখানে প্লেস করে দেন। ফটোশপ যেমন এই বিজনেস কার্ডটা তৈরি করছি, এখানে আমি প্লেস করে দিয়ে দিলাম, বা যেন কেটে না যায় এমন ভাবে প্লেস করে দিই। এই সাইজটার কথাই বলা হচ্ছে, ওরা এই ধরনের সাইজটা ব্যবহার করার কথা বলতেছে। সারা অংশ রয়ে গেল, যে আমরা রিটাচ তো করতে জানি, বা আচ্ছা যাক, রিটাচ সময় নিয়ে করলে এমন ভাবে রিটাচ করবেন যে বুঝতেই পারবে না যে আপনি এটা রিটাচ করছেন। যাই হোক, রিটাচ করতে একটু সময় লাগবে, সময় যে খুব লাগবে এমনটাও না। আচ্ছা, নিলাম এই পাশে, এটা কিন্তু আমি রিটাচ করে দিচ্ছি। তাহলে এটাও আমার এই দিক থেকেও বোঝা যাবে না, উপর থেকে এবার নেই ভাই মার্কিউ টুল নিয়ে দুই পাশে করে দিলে হবে না? সেম কালার যেমন একটা লেয়ার নিয়ে। হ্যাঁ, মার্কিউ টুল দিয়ে আমরা যদি টেনে দেই তাহলে জড়াটা বোঝা যাবে, আর এখানে যখন রিটাচ করবেন তখন যে আপনি জড়া দিয়েছেন এই জিনিসটাও বোঝা যাবে না। ঠিক আছে, এটাই যে গিগ ইমেজ ব্যবহার করবো এমনটা না, আপনি যে এই ব্যাকগ্রাউন্ডটাই রাখবেন এটাও না। আপনাকে যেমনটা বললাম যে উপরের থেকে আপনার গিগ ইমেজটা দেখবেন যে এখান থেকে চয়েস করে সবচেয়ে ভালো ইমেজটা আপনাকেই তৈরি করতে হবে, তাহলে গিগ অর্ডার পাওয়ার সম্ভাবনাটা আসবে।
অলরেডি আপনার 25,000 কম্পিটিটর আছে আপনার এখানে। তাহলে আমরা শুরুর গিগটা কি বিষয়ে তুলবো বলেন? আমরা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে গিগ তৈরি করব? না আর আর ভাই, হ্যাঁ ভাই বলেন। আর মনে করেন যে ওই টাইমের যে বিষয়টা, হ্যাঁ যে 24 আওয়ার্স না 40 আওয়ার না 7, প্রথম দিকে 24 ঘন্টা দিলেই তো ভালো হয় নাকি? 24 ঘন্টা কি দিলে ভালো হয়? বায়াররা লেট করলে সমস্যা না, আমাদের লেট করলে, আমাদের নতুন আমাদের অবস্থায় লেট করলে আমাদের বায়ার সমস্যা। ওই মেসেজ যে দিলে মানে সাথে সাথেই আমাদের উত্তর দিতে হবে, সাথে সাথেই উত্তর দিতে হবে। আর দেখেন ব্যাকগ্রাউন্ড, জি দেখেন আমি যেমন বললাম না জি ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমরা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি একটা ভিডিও তৈরি করছি, এই ভিডিওটা আপনাদের দেখাই। এটা আমার ল্যাপটপে আছে, আমি সমস্যা নেই আর ল্যাপটপ। উনার ইয়েটা দিবেন ভাই, ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, যে উনি একজন বাংলাদেশের যে অনেক বড় লোক মানুষ, আপনাকে উনার ইয়েটা দিয়েন, দেখবো আমি। আচ্ছা অলরেডি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া উনি অন্যান্য কাজও করে, সমস্যা নেই। আমি এখন দেখাই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি একটা ভিডিও বানাইছিলাম, ওটা দেখলে আপনাদের আইডিয়া হবে, এই জন্য দেখাই। আমার জাস্ট জি ল্যাপটপে একটা সার্ভার তৈরি করে নিই। ল্যাপটপের হার্ড ডিস্কটা পিসি থেকে ব্রাউজ করব, আমি জাস্ট আইপিটা লিখে নিই। বুঝি নাই ভাই, কি বলছেন? ল্যাপটপের হার্ড ডিস্ক থেকে? আর কি আমি যে ভিডিওটা দেখাইতে যাচ্ছি এটা আমার ল্যাপটপের হার্ড ডিস্কে আছে। এই ল্যাপটপের হার্ড ডিস্কটা আমি আমার ও আচ্ছা আচ্ছা, সার্ভার অনলাইনে না, আমি সার্ভার অনলাইনে না। একটু খালি সার্ভার মতো তৈরি করে নিই, একটু ওয়েট করেন, সবাই শুনুক যে কি কি হোমওয়ার্ক দিছি। সুলতানা তন্নি আপু, আপনি কি শুনতেছেন? জি ভাইয়া। তাহলে কি কি হোমওয়ার্ক দিছে বলেন দেখি। ফাইবারে জি অ্যাকাউন্ট আপডেট করা, এক নাম্বার হচ্ছে যারা যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর ফাইবার ক্রিয়েট করা, তারপরে কিভাবে মানে অন্যদেরটা দেখা। ওকে ঠিক আছে, আমি একটু বলে দিই তাহলে। এক নাম্বার হচ্ছে যারা যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি বা ফাইবার অ্যাকাউন্ট নাই তারা তারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিভাবে ফাইবার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব সে বিষয়টা দেখানো হয়েছে। 2 নাম্বার, ফাইবার প্রোফাইলে আপনারা ফোন নাম্বার ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, আপনার প্রোফাইল পিকচার থেকে ট্যাগলাইন, আপনার ডেসক্রিপশন, আপনার স্কিল, আপনার এক্সপিরিয়েন্স প্রত্যেকটাই অ্যাড করে নিয়ে নেবেন। প্রত্যেকটাই অ্যাড করতে হবে, আমি কালকে নাম ধরে ধরে ফাইবার অ্যাকাউন্টে এটা চেক করব। এটা গেল। তারপর হচ্ছে ডিসক্রিপশন বা অন্যান্য যখন তৈরি করবেন কারো কাছ থেকে কোনো সময়ের জন্য কপি করা যাবে না। এই কপি করার জন্য আপনি কপিরাইট খেতে পারেন। এজন্য অন্যের ডিসক্রিপশন কপি করব না, কিন্তু অন্যের ডিসক্রিপশন দেখে আমরা আইডিয়া নিতে পারি। কিভাবে আইডিয়া নিব, প্রোফাইলগুলো ওপেন করে করে আপনাদের দেখাইছি। সেক্ষেত্রে আইডিয়া নিয়ে ডিসক্রিপশন ট্যাগলাইন প্রত্যেকটা আপডেট করবেন। আর যদি কারো তাও কঠিন মনে হয় আপনি তারা রেখে দিবেন, আমি তাদেরকে আগামীকালের ক্লাসে সাহায্য করব। তার সাথে গিগ ইমেজের সাইজ আমি বলে দিছি অলরেডি, এবং কি তৈরি করাও দেখাইছি। গিগ ইমেজ আপনি সেভাবে উপর থেকে নিচ পর্যন্ত আমরা গিগের জন্য দেখব। প্রথম অবস্থায় আমরা বিজনেস কার্ডের গিগটা পরে তুলি, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য গিগ তুলব। আর কারো যদি মনে হয় যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করব না, তার ক্ষেত্রে আমি তাকে জোর করব না। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ তুলব। সেক্ষেত্রে আপনারা এই যে ফাইবার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগের গুলো সার্চ করে দেখবেন। নাম দিলাম, তাহলে এখানে সার্চ করতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, BSCK ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করলাম। ওই যে ক্লিপিং পাথ যেটা শিখাইছিলাম, দেখেন এখানে অনেকগুলো কিন্তু ক্লিপিং পাথের ছবি দেওয়া আছে। তারপর এই গিগের ইমেজগুলো আপনি দেখেন আপনাকে কোনটা ভালো লাগতেছে। আর আপনি যদি পারেন, এই যেমন এই ভিডিওগুলোর কথা বলতেছিলাম। Are you a business owner, photographer, wholesaler looking to process high-quality images for your business? If so, Clipping Path Creative is your go-to resource for all e-commerce photo editing services. Our services include বলেন যদি জি ভিডিও, ওরা তো ভিডিওগুলো মানে নিজে বলেনি, তাহলে এরকম দেওয়া যাবে? আপনি যদি নিজে বলতে পারেন, আর আমার সামনে যে আমি যতগুলো ভিডিও করব আমি সরাসরি সামনে নিজে বলে ভিডিওগুলো করব। এখন আপনারা যদি এভাবে কেউ নিজে বলে ভিডিওটা করতে পারেন তবে ভিডিওটা হতে হবে প্রফেশনাল। যেমন ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডটা খুব স্মার্ট, যেমন মডেলকে হাইলাইট করতেছে। এইভাবে যদি আপনি ভিডিও করতে পারেন আপনার অর্ডার পাওয়ার চান্স 60% বেড়ে যাচ্ছে। শুধু পার না, 60% বেড়ে যাচ্ছে। এইভাবে যদি কেউ কথা বলতে পারেন তাহলে খুবই পারফেক্ট গিগের মধ্যে। এটাই এই ভিডিওগুলোর কথা বলতেছিলাম। আর যদি আমার দিক থেকে আমার বিশ্বাস আমি পারবো। আর আমার কোনো গিগে আপাতত সরাসরি এইভাবে ভিডিও আসেনি,
পরের আমি যতগুলো গিগ তৈরি করবো প্রত্যেকটাতে আমি এভাবে সামনাসামনি বলবো। সেক্ষেত্রে ভিডিওর জন্য আপনি আপনার মোবাইল ফোনটা স্ট্যান্ডে রেখে বা কোথাও স্ট্যান্ডের মতো তৈরি করে রেখে করতে পারেন। তো ভিডিওর যে কথাগুলো বলবেন এগুলা খাতায় আগে আবার, যেমন স্ক্রিপ্ট রাইটিং নিয়েও কিন্তু ফাইবারে কাজ পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি সময় নিয়ে নিচে একটা স্ক্রিপ্ট লিখলেন, কি কি বলবেন, কোন কোন বিষয়টা এখানে হাইলাইটের বিষয়। যেমন আমি যখন আমার ওই ভিডিওটা তৈরি করছিলাম প্রথমে স্ক্রিপ্ট লিখছিলাম, কোন কোন বিষয়টা আমি ধরবো, কেন এই বিষয়টা দিব, এই বিষয়গুলো নিয়ে সামনাসামনি কথা বললে আপনার অর্ডার পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। যেমন ইনার দেখেন কয়টা অর্ডার আছে দেখি, এখানে ইনার অর্ডার আছে 3টা, আর পাশের জনের কয়টা অর্ডার আছে, পাশের জনের অর্ডার আছে 1টা। দেখেন এই দুটো যদি গিগ আপনাকে দেখা হয়, দেখেন এই গিগটা আর এই গিগটা আপনি কাকে অর্ডার Clipping করবেন? paths, background removal. কাকে অর্ডার করবেন? ইনার প্রেজেন্টেশনটা অন্যরকম, সেহেতু আমাদের প্রেজেন্টেশনটা খুব ভালোভাবে করতে হবে। ঠিক একইভাবে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করব, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভের ইমেজগুলো দেখেন আপনারা কে কিভাবে তৈরি করছে। তারপরে এই ভিডিওটা এটা অবশ্য ইমেজ দিয়ে শুধু দিছে। আমাদের কথা হচ্ছে সবচেয়ে ভালো করতে হবে, তাহলে আমরা দ্রুত অর্ডার পাবো। তারপরে 2 নাম্বার থেকে আমরা ইমেজগুলো দেখি, এইভাবে ইমেজগুলো দেখে আপনারা আইডিয়া করবেন। আর ইমেজ তৈরি গতকাল আমরা সরাসরি একটা ইমেজও তৈরি করব এই ধরনের। আর হোমওয়ার্ক থাকতেছে এই ইমেজ তৈরি, আর ইমেজের সাইজটাও দেওয়া থাকবে। এইটাই কথা হচ্ছে অন্যের তুলনায় আমাকে ভালো করতে হবে। তাহলে হোমওয়ার্কগুলো আশা করি প্রত্যেকেই করবেন। আর আমি আপাতত আপনাদের নতুন কোনো মার্কেট প্লেস দেখাবো না। এই মার্কেট প্লেস যদি দেখাই গেলাম সেক্ষেত্রে কোনো কাজ হবে না। এখন আপনারা কেউ যদি এখন যে কোনো একটা মার্কেট প্লেসে আমরা ফুললি লেগে থাকবো, আর চাইলে 2টা মার্কেট প্লেসেও কাজ করতে পারেন। এখন 2টা মার্কেট প্লেসে ফাইবার ফ্রিল্যান্সার এবং পিকবেস্ট। ফ্রিল্যান্সারে আমরা কন্টেস্ট করব এবং ফাইবারে আমরা আপাতত বাই রিকোয়েস্ট পাঠাবো। যদি কাজ পাই সেক্ষেত্রে কাজ পাই কি আমাদের কাজ পেতেই হবে। আর অ্যাটেন্ডেন্স কি দিছি? দেইনি। আচ্ছা, সিলেটের যে বেস্টটা আছে তাদের আমি গ্রুপে মেসেজ দিয়ে দিই।